তো এখানে আমরা দেখতে পাচ্ছি মেরাজ। মেরাজ ইসলামের একটি ঐতিহাসিক ও অলৌকিক ঘটনা, যা মহান যা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা থেকে রাতের এক অদ্ভুত যাত্রায় বায়তুল মাকদিস থেকে মানে বায়তুল মাকদিস গিয়েছিলেন। মানে এখানে বোঝাচ্ছে, হ্যাঁ, মানে জেরুজালেম গিয়েছিলেন এবং সেখান থেকে আসমানের উপরে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করেছিলেন। আচ্ছা, এর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু গুরুত্বপূর্ণ বিধান এবং বিশেষ দেয়া হয়েছিল, যেমন নামাজের ফরজ করা। তো বেশ কিছু হাদিস এসেছে সহিহ বুখারী। এই নাম্বারগুলো আপনারা একটু মিলিয়ে, আমি যতটুকু পারছি চেষ্টা করছি, তারপর আপনারা একটু মিলিয়ে নেবেন। ইবনু আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে রাতের সময় আল্লাহ এর মাধ্যমে মেরাজের আকাশে ওঠার জন্য ডাকা হয়েছিল। আমি সেই রাতে মাকদিস জেরুজালেম পৌঁছেছিলাম এবং সেখানে আমি সকল নবীর সঙ্গে নামাজ পড়েছিলাম। এরপর আমাকে মেরাজের আকাশে নেওয়া হয়। আচ্ছা, এখানে স্পষ্ট বলা আছে উনি মক্কা থেকে বা হ্যাঁ ওই জেরুজালেম পৌঁছেছিলেন। ঠিক আছে। এটা কি মক্কা থেকে ছিল না মদিনা থেকে ছিল, এই বিষয়ে আপনি জানেন? হ্যাঁ, এটা মক্কা থেকেই। সালামুন আলাইকুম কিউএম ভাই, আপনাকে হ্যাঁ, এটা মক্কা থেকেই। এটা অনেক বর্ণনায় আসছেন যে কাবার যে হাতিমের অংশটুকু, যেটা ওই যে গোল করা একটা টাইলস করা আছে না এখন, ওখানে উনি শায়িত অবস্থায় ছিলেন। এক বর্ণনা এক একটা আসছে, ওটা মক্কা থেকেই বলা যায়, মক্কা থেকে আর কি, মানে ওই কাবা প্রাঙ্গণ থেকে। কিন্তু আরো কঠোর বিষয় আছে যেটা আমি এখন বলতে চাচ্ছি না, আলোচনা একটু গড়ালে আমি পরে বলবো যে আসলে ব্যাপারটা কি। আপনারা কন্টিনিউ করেন। আচ্ছা, তো হাদিস নাম্বার, এটা সহিহ হাদিস, মুসলিম 163 নাম্বার হাদিসে আসছে, নবীজি বলেন, মেরাজের রাতে আমি যখন আসমানে উঠেছিলাম তখন আল্লাহ আমাকে তার সঙ্গে সাক্ষাতের জন্য ডেকেছিলেন। সেখানে আল্লাহ আমাকে কিছু নির্দেশনা দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় ছিল 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা, এখন এখানে প্রশ্ন হলো যে নির্দেশনা তো আল্লাহ কত কিছু আল্লাহ নবীর উপরে বিধান দিয়েছেন, তা তো সব জিবরাইলের মাধ্যমে পৃথিবীতে দিয়েছেন। তো এইটা নামাজ জানার জন্য আবার বিশেষ করে আবার ওখানে ইয়েতে যাওয়ার কারণটা আসলে কি? আমার ঠিক আসলে আমার জানা নাই। যাই হোক, এর সঙ্গে আরো ব্যাপার আছে, যেটা হলো অবিশ্বাসীরা এটা বিশ্বাস করতে চাইলেন না, উনি যে ঊর্ধ্বগমন করলেন বা মেরাজে গেলেন। তো দেখা গেল যে একটা হাদিস আবার এখানে এটাকে শক্তিশালী করলো। সেটা হলো কোন একটা ঘটনা আমার মনে নাই, কিছু আরবের কিছু লোক বললো যে তাহলে বলো তো বাইতুল ওই যে মসজিদুল আকসাটা কিরকম। হ্যাঁ, তখন উনি নাকি চোখ বন্ধ করলেন আর উনি ওখানকার একটা ভিজুয়াল মানে ভিউ ওনার চোখের মধ্যে কিভাবে চলে আসলেন। হ্যাঁ, আল্লাহ ওনাকে দেখালেন। আপনি আবার একটু বলেন। হ্যাঁ, প্রসঙ্গ ছিল যে এই হাদিসকে শক্তিশালী করার জন্য এর সঙ্গে আরো একটি হাদিস বলা হয়ে থাকে, সেটা হলো অবিশ্বাসীরা যখন এই মিরাজের ঘটনা বিশ্বাস করতে চাইলেন না, এই ঘটনা শুধুমাত্র একজন যে খলিফা আছে না, আবু বকর, হ্যাঁ রাইট, তো উনি সর্বপ্রথম জানলেন এবং বিশ্বাস করলেন, এই জন্য ওনার নাম হয়ে গেলেন সিদ্দিক। তো অবিশ্বাসীরা যখন এটা বিশ্বাস করে চাইলো না, আরবের অবিশ্বাসীরা কাফেরেরা, তখন তারা প্রশ্ন করলো যে আচ্ছা, আপনি যে এক রাতে এখানে গেলেন, তো একটু নবীকে একটু বলেন তো শুনি যে ওখানে কি রকম অবস্থা, মানে ওখানকার মসজিদের অবস্থাটা কিরকম। জি। তো তখন কিভাবে যেন আল্লাহর কাছে প্রার্থনা করলেন নবী, আর উনি সবকিছু দেখতে পারলেন চোখের মানে এক ভেলকিতেই বলা যায়। হ্যাঁ, ভীষণ দেখলেন, একটা কিছু দেখলেন এবং উনি হুবহু বর্ণনা করলেন
তারপরে পথিমধ্যে ওখান থেকে জেরুজালেম থেকে একজন বণিক নাকি আসতেছিলেন, ওনারা আবার তাকে জিজ্ঞেস করলেন, বলে হ্যাঁ এটা এটা একই রকম সেম। তো এরকম কিছু হাদিস এর সঙ্গে যুক্ত হয়ে আছে। হ্যাঁ, তো আসলে আচ্ছা পর্যালোচনা করলে দেখা যায় যে এই আচ্ছা মেরাজের কাহিনীটা অন্যান্য ধর্মেও আছে। প্রত্যেকটা ধর্মের মহাপুরুষ সৃষ্টিকর্তার দিদারে তার কাছে গিয়েছেন, এরকম শুধু ইসলামে না, অন্যান্য ধর্মেও আছে। যাই হোক, ওগুলো পরের বিষয়, আপনি কন্টিনিউ করেন। ধন্যবাদ। আচ্ছা আমরা এখন আমাদের বিশিষ্ট কিছুদের এই মেরাজ সম্পর্কে কিছু বক্তব্য প্রথমে শুনে আসি, ওনারা কি বলতেছেন মেরাজ সম্পর্কে। ঠিক আছে। বিশ্বনবী মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসলেন। বিশ্বনবী বর্ণনা করেন, আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে, লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি, 7 আকাশ দেখেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি। তাহলে এখানে বলা হচ্ছে উনি সকল নবীর ইমামতি করেছেন, তাই না? এই বিষয়টা এখানে কিন্তু ক্লিয়ার হাদিসে আছে, যেহেতু উনি সেই হিসেবে বললেন। তো এই বিষয়ে কিছু বলবেন কিনা? সকল নবীর ইমামতি, উনি তো ঊর্ধ্বাকাশে ইমামতি করেছেন কি, নামাজ পড়েছেন কি? না 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 না, না, এটা বলা ইয়েতে হচ্ছে যে বাইতুল মাকদিস, মানে ইয়েটা আল আকসা এই বিষয়ে দাঁড়ান, আমার কাছে হার্ড কপি আছে, সিরাতুন নবী 3য় খণ্ড। আপনারা এই বই থাকলে আপনারা এটা দেখেন, অনলাইনে দেওয়া সম্ভব আছে। সালাম সালাম সালাম। জি সালাম। হ্যাঁ, সালাম। কিছু বলবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই নিশ্চয়ই। অবশ্যই। আজকে আমরা মানে আমি আজকে বেশি কথা বলবো না ভাবছি, আজকে আপনারা আপনারা এই বিষয়গুলো শেয়ার করেন, আর আমি আমরা যতটুকু পর্যালোচনা করি, এটা কোনো হ্যাঁ হ্যাঁ সিদ্ধান্তে হ্যাঁ না যাই, আচ্ছা, আমরা পর্যালোচনা করি। মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা। জি তো মাসজিদুল হারাম শব্দটা আমি ধরে নিলাম যে কাবা, ধরে নিলাম মক্কা। জি আচ্ছা তো মাসজিদুল আকসা এই শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী স্থান। তাইলে যদি আমি ধরে নিলাম, যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ হয়ে থাকে, মিরাজ শব্দ যদিও কোরআনে নাই, আছে ইসরা, ইসরা। হলো জি ওনার ইসরা। ইসরা, তা ইসরা মানে কি? ভ্রমণ, দূরবর্তী স্থানে তার ভ্রমণ। এখন সরি, আচ্ছা মসজিদুল আকসা হইলো একটা নির্ধারিত স্থান, আপনার যেটা বাইতুল মুকাদ্দাস যেটা। তো আর ইসরা শব্দ হলো দূরবর্তী স্থানে ভ্রমণ। এখন বাইতুল মুকাদ্দাসে যে উনি গেলেন, সেই সময় কি বাইতুল মুকাদ্দাস ছিল? ছিল না। তাইলে আমাদের কি ইতিহাস জানতে হবে? এবার একটু বাইতুল মুকাদ্দাস সংক্ষিপ্ত পরিচয় যে ইতিহাসটা বিষয়টা, হচ্ছে। এটা কি আগে থেকে সুলাইমান ছিল না? আলাইহিস সালামের যে জায়গাটা, সেটা আপাতত থাকলেই হবে। আমি অত দূরে যাচ্ছি না, অত দূরে যাচ্ছি না। খ্রিস্টপূর্ব 208, আচ্ছা খ্রিস্টপূর্ব 208 এই স্থানটি ছিল রাজা হেরড দ্য গ্রেটের, আপনার যেটাকে বলে রয়্যাল স্টোয়া বা প্রশাসনিক ভবন। 70 খ্রিস্টাব্দে রোমানরা কিন্তু এটিকে পুড়িয়ে দেয়। তাইলে আচ্ছা সেখানে দেবতা জুপিটারের মূর্তি স্থাপিত হয় 70 খ্রিস্টাব্দে। 315 খ্রিস্টাব্দে যখন রোমান সাম্রাজ্য আপনার এই রূপান্তরিত সাম্রাজ্য পরিণত, মানে তারা যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, তখন তারা এটিকে আপনার পুড়িয়ে দেয়। পুড়িয়ে দিয়ে এখানে ময়লার স্থানের একটা বাগার তৈরি করে, অর্থাৎ একটা ডাস্টবিন। তাইলে এই সময় ইহুদিরাও এটার প্রতি মানে পবিত্র স্থান মনে করতো না এই স্থানটা। এগুলো ইতিহাস যদিও আরো আগের আছে। 637 খ্রিস্টাব্দে সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যান। ওনাদের হাদিস অনুযায়ী আমি কথা বললাম। তাহলে 637-এ যদি ওমর সেখানে ভ্রমণ করেন এবং তিনি সেখানকার দায়িত্ব নেন, এবং তিনি সেই বর্তমান বাইতুল মুকাদ্দাস যে অঞ্চলটাকে নির্ধারণ আপনার ইন্ডিকেট করা হয়, এই স্থানে তিনি একটি কাঠের মসজিদ নির্মাণ করেন 637 খ্রিস্টাব্দে, এবং এটা পরবর্তীতে আপনার ডেভেলপ করা হয় 705 খ্রিস্টাব্দে। আপনার এটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করে এবং 3টি মসজিদের সমন্বয়। এইগুলো ইতিহাস এই স্থানটির। তাইলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজের বর্ণনা আছে 622 খ্রিস্টাব্দে। তো 622 খ্রিস্টাব্দে কি সেখানে বাইতুল মুকাদ্দাস নামক কোনো কিছুর অস্তিত্ব ছিল? আমার এটা হলো প্রশ্ন। আমারও প্রশ্ন আছে।
আমরা পর্যালোচনা করি, হ্যাঁ, আলোচনা করি এখানে আচ্ছা, কোনো আমরা প্রশ্নের উত্তর হয়তো এখানে আমরা দেব না, আমরা আলোচনা করি, আমাদের আলোচনা সঠিক হইতে পারে, নাও হইতে পারে, নাও হ্যাঁ তারপর হ্যাঁ আমরা আমি ইতিহাস আমি থেকে বলছি, তো এখানে ইতিহাস থেকে আমাদের বলা। আমি 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 যেহেতু এখানে আছি, এই প্যানেলে আছি, তারপরেও আমি দর্শকদের নানান প্রশ্ন থাকতে পারে, আমি তাদের হয়েও প্রশ্ন করব, কিন্তু আমি কিন্তু মুক্ত হয়ে প্রশ্ন করব। আমি সংখ্যাগরিষ্ঠতা না, সত্য জানতে চাই। আমি প্রশ্ন করব, আমরা যে হাদিসগুলো জানতেছি এটা কতটুকু সঠিক, এ নিয়ে আমরা কিন্তু প্রশ্ন করেই থাকি। তাহলে এগুলো ইতিহাস যে সঠিক আছে, 622 খ্রিস্টাব্দে হেরোদ কাঠের মূর্তি রাখলো না রাখলো, এগুলোর কি ভেরিফাইড আছে? এটা করা এই যেতে পারে, হাদিসগুলো যে এটা সঠিক, আমাদের দর্শক, তার কি আজকে আমাদের প্রশ্ন আসছে? দর্শক ভাই প্রশ্ন দর্শক আসছে যারা আছেন তারা আমাদেরকে সুচিন্তিত মতামত দিতে পারেন, কোন অ্যাটাক করার জন্য মতামত যেন না দেয়, সুচিন্তিত মতামত দিতে হ্যাঁ পারেন। হ্যাঁ এখন এই যে আপনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে গেছেন, আমি বারবার বলতেছি মেরাজ শব্দ কোরআনের কোথায় নেই, ইসরা। তো তিনি আপনার কে গেছেন এই কথাটা কি কোরআনের কোথায় আছে? আমাকে কেউ প্রমাণ দেখাইতে পারবেন কিনা? আমার জানা নাই, তো সম্ভবত পারবেন না। কি সেটা? তাইলে বলছেন কোন এক ব্যক্তিকে, আপনার সূরা বনী ইসরাইল 17-1 নং আয়াত, ঠিক আছে, যে এক নাও পবিত্র আয়াত, মহান, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দা বা বান্দাকে রাতে নিয়ে গেছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। বান্দাকে, হু ইজ দ্য পারসন? কিন্তু এখানে কি উল্লেখ করা আছে সেই ব্যক্তিকে? হ্যাঁ, পরের আয়াতে আছে মুসার কথা, ওই বান্দার কথা বলা না ওই আয়াতে, কিন্তু পরে পরে আয়াতে আছে মুসার কথা। আয়াত তো এখন এইটা, কথা হচ্ছে, এই আয়াতকে আমাদের পর্যালোচনা করতে হবে। একটা আয়াত দিয়ে তো এই আয়াতে কি, হ্যাঁ আমি বললি, একটা আয়াত দিয়ে তো আর পুরা কোরআনকে বা নবীকে জাজ করা সম্ভব নয়। এখন পরের আয়াতে কার নাম আছে বা তার এটা কি, সেটা প্রশ্ন থাকে। একটা আয়াত দিয়ে তো আর বুঝতে পারি না যে আমরা এটা নবীর মেরাজ হয়নি, এটাও কিন্তু প্রমাণ করা সম্ভব হবে না। না, কোন এক ব্যক্তিকে কেন, এখানে নামটা মেনশন করে দিলে তো হয়ে যেত, যে ওখানে আচ্ছা, যদি কোন এক আপনারা কি ব্যক্তি আপনাদের কথা জায়গায়, স্পষ্ট শুনতে পাচ্ছেন? আটকে আটকে যাচ্ছে কি? হ্যাঁ, আটকে আটকে না যাচ্ছে। আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি, ক্লিয়ার শুনতে আজকে পাচ্ছি এদিক থেকে। হ্যাঁ, আজকে একটু মনে হচ্ছে নেটের একটু বেশি প্রবলেম। আজকে আটকে আটকে যাচ্ছে। আজকে আমাদের একটু আলোচনা করতে চাইলাম, আজকে নেটের সমস্যা। আচ্ছা যাই হোক, আমরা তাহলে এই যে আরেকটু দেখি, আর আমরা কিছু হাদিস দেখব এর সাথে। এই ইসরা বা এই যে আপনার যে হাদিসটা আসলে মূলত কেন্দ্র করে যে মেরাজের ঘটনাটা রয়েছে, আমরা এই হাদিসটা আস্তে আস্তে একটু পড়ার চেষ্টা করব। ঠিক আছে? আমি একটু একটু করে সামনের দিকে যাই। তারপরে এই হাদিসগুলোর মধ্যে অনেক প্রশ্ন থাকবে, এগুলো আপনারা আলোচনা করবেন। আমি হাদিসটা পড়া শুরু করি। হুতবা ইবনু খালিদ, আচ্ছা হাদিস নাম্বার হচ্ছে 3608, সহিহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন, আম্বিয়া। একিউএম ভাই, আপনি একটু যদি সাইলেন্ট করে রাখতেন, কথা বলার সময় একটু অন করে দিয়েন। জি। মালিক ইবনু সাসা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রাতে তাকে ভ্রমণ করানো হয়েছে, সেই রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, একদা আমি কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম। কখনো কখনো রাবি হিজরে শুয়েছিলাম। হঠাৎ আগন্তুক আমার নিকট এলেন এবং আমার এই স্থান থেকে সে স্থানের মধ্যবর্তী অংশটি চিরে ফেললেন। মানে এখানে সিনা চাক করার যে বিষয়টা আসছে, ওইটার কথা বলা হচ্ছে। তো রাবি কাতাদা বলেন, আনাস কখনো কাদ্দা মানে চিরলেন শব্দটি, আবার কখনো সাক্কা মানে বিদীর্ণ শব্দটি বলেছেন। রাবি বলেন, আমি আমার পাশে বসা জারুদকে জিজ্ঞেস করলাম, এ দ্বারা কি বুঝিয়েছেন? তিনি বললেন, হলকুমের নিম্নদেশ থেকে নাভি পর্যন্ত, মানে গলা, আমাদের যে কণ্ঠর যে একটা ওই যে একটা যে গোল একটা থাকে গলার সাথে, ওইটা থেকে নাভি পর্যন্ত। ভোকাল কট। এরপরে কাদ্দা বলেন, আমি আনাসকে এও বলতে শুনেছি বুকের উপরে পর্যন্ত। আচ্ছা যাই হোক, ওই ডিস্টেন্সটা এটুকুই, মানে বুক থেকে নাভি পর্যন্ত বা গলা থেকে নাভি পর্যন্ত। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগন্তুক আমার হৃৎপিণ্ড বের করলেন। তারপর আমার নিকট একটি স্বর্ণের পাত্র আনা হলো, যা ঈমানে পরিপূর্ণ ছিল। তারপর আমার হৃৎপিণ্ডটি
জমজমের পানি দ্বারা ধৌত করা হলো এবং ঈমান দ্বারা পরিপূর্ণ করে যথাস্থানে পুনরায় রেখে দেওয়া হলো। আচ্ছা, এইটুকুর মধ্যে আমার 4টা প্রশ্ন আছে, আমি একটু প্রশ্নগুলো করি, আমাকে আপনারা উত্তর দিতে পারলে একটু সহজ ভালো হয়। আচ্ছা, প্রথম কথা হলো তারা বলতেছে যে সাল্লাম নিজেই বলতেছেন, বর্ণনা করতেছেন যে তার গলা থেকে বা হলকম থেকে শুরু করে নাভি পর্যন্ত চিরে ফেলা হলো। তো যখন একটা মানুষকে এইভাবে চিরে ফেলা হলো, তাহলে সেই মানুষটা তো মানে সাধারণ দৃষ্টিতে চিন্তা করলে তার তো সেন্স থাকার কথা না। তিনি আবার কিভাবে এগুলো দেখলেন যে হচ্ছে ওনার এই পর্যন্ত চিল্লো, তারপরে আবার স্বর্ণের পাত্র নিয়ে আসা হলো, সেটা আবার ইমানে পরিপূর্ণ ছিল। আবার সেখানে হচ্ছে হৃৎপিণ্ড বের করা হলো, হৃৎপিণ্ড ধোয়া হলো, তারপর আমার বের করা হয়েছে কিনা জানি না, এই যে বলছে তারপর আমার হৃৎপিণ্ড জমজমের পানি দ্বারা ধৌত করা হলো এবং ঈমান দ্বারা পরিপূর্ণ করে যথাস্থানে রেখে দেওয়া হলো। যে একজন মানুষকে যখন হৃৎপিণ্ড বের করে বা ওয়াশ করা হচ্ছে, তখন একজন মানুষের সেন্স কতটুকু থাকার কথা, তো বা আল্লাহ তরফ থেকে হইতেও পারে, আমি জানি না। আমার আজকে শুধু প্রশ্ন, আমি আপনাদেরকে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। আমি তো প্রথম প্রশ্ন হলো এইটা যে তার এরকম করে থাকা অবস্থায় তার সেন্স থাকতে পারে কিনা। আচ্ছা, আর প্রথম প্রশ্নের দ্বিতীয়টা, উত্তরে আমি একটু সংযোজন করি। সূরা হাকাতে আপনি দেখবেন, অতঃপর সে যদি আমার কথা নিজের কথা চালিয়ে দেয়, আমি যা বলি তা না বলে, তাহলে আমি তার দক্ষিণ হস্ত পাকড়াও করব এবং কেটে দেব তার শীর ধমনী, অর্থাৎ তার যে হার্টের যে ধমনীগুলো আছে সেটা কেটে দেবেন। এতে কেটে দেবেন, জি। সে তাকে কেউ রক্ষা করতে পারবে না। অর্থাৎ একজন মানুষকে হার্ট অ্যাটাক বা যদি আপনার কোন একটা শিরা বা কোনো ওই যে বাইপাস সার্জারি করেন করে না, হ্যাঁ, হ্যাঁ, এখন হ্যাঁ, মানুষের হয় যে মানে ওই যে রিম যে পরাই, যেটা পরাই, তো যদি হ্যাঁ, আপনার হ্যাঁ। শরীরে একটা এক পাশের ধমনী যদি আপনার বিচ্ছিন্ন হয়ে যায় বা কেটে যায় বা রক্ত প্রবাহিত না হয়, তাহলে আপনার কি হবে? আপনি হার্ট অ্যাটাক করে একদিকে অবশ হয়ে যাবে, আপনি প্যারালাইজ হয়ে যাবেন। তো তার সঙ্গে আপনি সূরা হাকাতেই তো এটার প্রমাণ দিচ্ছে যে যদি কোনো মানুষকে এভাবে কাটা ছেঁড়া করা হয়, ব্যাপারটা বুঝেন এখন? না, ঠিকই আছে। তারপর আল্লাহর ইশারায় এগুলো হইছে। হ্যাঁ, হ্যাঁ, এখন আমরা হইলে মেনেই তখন নেই, আবার যদি হতেও পারে। সেটা আমরা তো দেখিনি, আমরা বলতে পারতেছি না। তো যেহেতু যদি এটা হয়েই থাকে, প্রয়োজন কি ছিল আপনার এই যে আমার ওপেন প্রশ্ন, হার্ট? হ্যাঁ, আমি আগে প্রশ্নতে না, না, আসি। দেখেন ওপেন এখানে হার্ট সার্জারির প্রয়োজনটা কি ছিল সেটা হচ্ছে কথা। প্রয়োজনটা কি ছিল? ওই যে ঈমান ছিল না মনে হয় তার, বুঝছেন? ঈমান দ্বারা পরিপূর্ণ করে দিল আবার। তো আচ্ছা, ইমেল দেখ কোথায় থাকে? আমি আগে বলি ভাই, হার্টে? একটু না, বলি দাঁড়ান। আসেন না, কথা আলোচনা আসেন। ইমান কি হার্টে থাকে? মানে না, আল্লাহর নবী, ঈমান হার্টে থাকে না। তা হার্টের কাজ কি? হার্টের কাজ শরীরকে জিন্দা রাখা। জিনটার মানে কি অক্সিজেন সরবরাহ করা, হ্যাঁ, ঠিক আছে? অর্থাৎ রক্তের মাধ্যমে সেই বডিতে অক্সিজেন কালেক্ট করে, অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড কালেক্ট করে সেই হ্যাঁ। নাসারন্ধ্র দিয়ে আমরা নাসিকা দিকে বের করে দেয়। এখন প্রশ্ন হলো, তাইলে এটার কি প্রয়োজন? এখানে তার অক্সিজেন মাস্ক প্রয়োজন, এখানে তাকে অক্সিজেন নিতে হবে, বাইরে ইয়েতে যেতে হলে, উদ্যাকাশে যেতে হলে তার দরকার অক্সিজেন, তার দরকার স্পেস ক্রাফট, তার দরকার স্পেস শুট, ঠিক আছে না? কোরআন তো বিজ্ঞানময়। সেখানে দেখেন, কোরআনে বলাই হচ্ছে যে যদি শীর ধমনী কেটে দেয়, কেউ তাকে রক্ষা করতে পারবে না, আমি ছাড়া। আর হাদিস বলতেছে যে তাকে কোনো রকম মেডিকেল সাপোর্ট ছাড়াই তাকে বুক চিরে কাইটা একবারে করা যাচ্ছে। তাহলে হাদিসই নবীকে বরং অবৈজ্ঞানিক বানাচ্ছে, কোরআন কিন্তু নবীকে বৈজ্ঞানিক বানাচ্ছে। মানে কোরআন আমি বৈজ্ঞানিক না, কোরআন আমি বৈজ্ঞানময়। ধরে নিলাম, আমি ধরে নিলাম যাক এটা বিশেষ কেরামতি তো হইলো, ধরে নিলাম। হ্যাঁ, হ্যাঁ, আমিও সেটা কিন্তু ধরে এটা নিতেছি। এর সাথে মেরাজের রিলেশনটা আমাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, কারণ সেটা এখন সেটাই ওনার ওপেন খোঁজার হার্ট জন্য সার্জারি আসলাম হয়েছে, ভাই। আমি ধরে নিলাম আল্লাহর পক্ষ থেকে এরকম 2-4 জন বৈজ্ঞানিক আসছে, চিকিৎসা বিজ্ঞানী এসে ওনার ওপেন হার্ট সার্জারি করে দিল, সমস্যা নেই, করুক। কিন্তু উনাকে যখন আপনার সপ্তাহান্তে নিয়ে যাবেন, তখন ওনাকে তো আপনার অক্সিজেন সেই সাপোর্ট দিতে হবে, ওনার এই স্পেস শুট দিতে হবে, স্পেস ক্রাফট দিতে হবে, এই ধরনের সরঞ্জাম গুলো নিয়ে আসবেন। তো সেইটা কোথায়? তো সেটা না এনে উনি মনে হয় অসুস্থ হয়ে গেছেন, হার্ট অ্যাটাক করেছেন, ওনার চিকিৎসা করেছেন। তো এটার না, সাথে তো ওইটা ওনার ওইটা ম্যারাজের হয়তো রিলেশন থাকতে আল্লাহর পারলেন। আল্লাহর কুদরতি ক্ষমতায় ওইটা ওনার ওসব লাগিয়েছে, গ্রাভিটি ট্রাভিটি বা সপ্ত আকাশের যে হ্যাঁ, ইয়েগুলো ওনার প্রয়োজন হয়নি। আচ্ছা, যাই হোক, আমরা সামনের দিকে যাই। আর লাইভে যারা যারা আছেন ভাইয়ারা, একটু দয়া করে কমেন্ট করেন। আমি আসলে বুঝতে পারতেছি না আপনাদের সামনে কথা ঠিক মতো যাচ্ছে কিনা। আপনারা একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে কিনা। আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা,
তারপরে আমরা আগাই। তো হৃৎপিণ্ড বের করলেন, পর আমার নিকট একটি স্বর্ণের পাত্র আনা হলো, যা ঈমানে পরিপূর্ণ ছিল। আচ্ছা, এটা তো নবীর নবুয়ত প্রাপ্তির 12 বছর পর এই মেরাজের ঘটনাটি ঘটে। এটা আমি যতটুকু পাইছি। মানে এটা নবুয়ত দশম প্রাপ্ত, দশম উইকিপিডিয়াতে দশম আছে, দশম বছরে উইকিপিডিয়াতে দশম আছে। আচ্ছা ধরলাম 10 বছর। হ্যাঁ, তো এই যে 10 থেকে 12 বছর, এই 10 থেকে 12 বছরে কি রাসূলের ঈমান ঠিক হয়নি? মানে তার মধ্যে হার্টের মধ্যে ঈমান ঢুকে দিতে হচ্ছে আবার আলাদা করে? আমি ভাই এটা সাপোর্ট করলাম না। মানে আমি এটা মানতেছি না। আচ্ছা, এরপরে কি হলো? ধৌত হৃৎপিণ্ডটি মানে হার্ট হচ্ছে জমজমের পানি দ্বারা ধৌত করা হলো এবং ঈমান দ্বারা পরিপূর্ণ করে যথাস্থানে রেখে দেওয়া হলো। মানে এইটা আমার একটা কমপ্লেইন ভাই এখানে। আমি এটা মানতেই পারতেছি না এখনো। সেটা হলো তার তাই যে 12 বছর হলো নবুয়তের দায়িত্ব পালন করতেছেন, তার কি ঈমানের কোনো ঘাটতি ছিল? মানে তাকে আবার ইনস্টল করে দিতে হবে কেন নতুন করে? আমার কথা হচ্ছে এটা। তার তো তিনি তো ১০ বছর আগে থেকেই নবী। তাহলে তো তাকে আল্লাহ পরীক্ষা করেই নবুয়তটা দিছেন, তাই না? না আর আমি এখানে বলি, আমি দুই দিক থেকেই বলি। সেটা হলো জি। থাকতেও পারে, নাউজুবিল্লাহ, এটা নবী সম্পর্কে এটা বেয়াদবি। হ্যাঁ, এটা নবীর শানে এটা যায় না, কিন্তু অনেক নবীর ক্ষেত্রে এরকম হয়েছে। আপনি মাছে খাওয়া নবীর কথা শুনেছেন? হুম, হুম। ওনার ওনার সমস্যা ছিল যে উনি উনি দুঃখে চলে গিয়েছিলেন যে আমি আর পারতেছি না, এরকম কিছু ইয়া শুনেছি। তারপরে নবী অনেকে ধমক দিয়েছেন, তুমি ভিখারিকে ধমক দেবে না, নবীকে অনেকবার সংশোধন করে দেওয়া হয়েছে, না, না, এরকমও না। হয়েছে। সেগুলো মানবিক ইমানে কিছু ভুল। পরিপূর্ণ কিনা, উনি ইমানে ভাই বিশ্বাসী বা শোনেন, হ্যাঁ কিনা, কিছু সেই প্রসঙ্গে বললাম। মানবিক কিছু দোষ প্রতিটা মানুষের মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আমি ওইটা আল্লাহ ওইটাই মিন মাফ করেছি। করবে। ঠিক আছে? মানবিক দোষগুলো আল্লাহ মাফ করবেন। ওগুলো মানুষ তো আমরা। আমাদের তো ভুল হতে পারে। তিনি নবী হতে পারেন। অনেকে বলেন নবীদের কোনো ভুল নাই। না, আমি তো দেখি কিছু বিষয় যেমন ভিক্ষুককে ধমক দিছে। তারপর আরো কিছু বিষয়ের আরো তথ্য পাওয়া হচ্ছে, একজন ঘুষি মেরে একজনকে মানুষ মেরে ফেলছে। মুসা আলাইহিস সালাম। তো যাই হ্যাঁ, হোক মুসা হয়তোবা আলাইহিস ওগুলো সালাম। নবুয়ত পাওয়ার আগে। তো সব মিলে এটা কিন্তু আমার একটা প্রশ্ন থেকে যায় যে ঈমানের যে বিষয়টা, সেইটা তো কথা। ঈমান যেটুকু আমরা বুঝি যে যা থাকলে একজন ঈমান থাকে। আর আমার কথা হচ্ছে কি, আল্লাহ কি মানে বেছে বা হচ্ছে মানে ইচ্ছা করে যে কাউকে নবী বানাইছে এরকম বিষয়টা নবুয়ত পাওয়ার জন্য, এরকম তার ইচ্ছাই থাকতে পারে। কিন্তু আমার কি মনে হয় ব্যক্তিগত মানে ইয়েতে অভিমত, সেটা হচ্ছে যে মানুষ আসলে ছোট থেকেই বা জন্মের পর থেকে সে নিজেই পরিপূর্ণ এবং ভালো মানুষ এবং তার মধ্যে মানে ভালো জিনিসগুলো রয়েছে। আল্লাহ মনে হয় তাদেরকেই নবী বানাইছে আমার যতটুকু মনে হয়। কারণ নবুয়তের বিষয়টা যে হুট করে একজনকে আল্লাহ দিলেন তা না। সেটা দিতেই পারেন। কিন্তু মানে আমাদের রাসূল তো ছোটবেলা থেকে একদম ভালো মানুষ ছিলেন। তার তো আচার-ব্যবহার বলেন, চলাফেরা, তার কথাবার্তা, তার আমানতদারি, সবকিছু মিলে তিনি কিন্তু একজন ফ্রেশ মানুষ ছিলেন। আমার মনে হয় এইজন্য আল্লাহ তাকে রাসূল হিসেবে চিহ্নিত করছেন। যদিও অনেক হাদিসে আছে আল্লাহর নাম আর রাসূলের নাম নাকি আদম সেই ছিল। আল্লাহর রাসূলের নাম পাশাপাশি, আল্লাহর মুহাম্মদ পাশাপাশি ছিল। যদিও তার নাম মুহাম্মদ কিনা এটা নিয়ে আমার এখনো আমি ক্লিয়ার না। আমি তো সূরা মারিয়ামের মধ্যে পাই তার নাম হবে আহমাদ। তা আমরা ওনারা কি মোহাম্মদ দেখছেন? হইতে পারে ভাই, আমি তো আর দেখিনি বলতে পারব না। আমার এটা মানে প্রশ্ন। তো যাই হোক, তো আপনার তার প্রশ্ন অনুযায়ী ইমানকে নবীর ইমানের নিয়ে বিতর্কিত এই হাদিস অনুযায়ী মানে আপনি সন্দেহ ধরতে পারছেন সন্দেহ পোষণ বিষয়টা। হ্যাঁ করা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, খুবই ভালো কথা বলছেন যে আপনি এটা আপনি অনুযায়ী পয়েন্টটা এই ধরতে হাদিস পারছেন ভাই। নবীর, ধন্যবাদ। না এইভাবে বলার সাহস তো মানে সবার হয় না। যাই হোক, এই হাদিসটা নবীর ইমানকে বিতর্কিত করে দিল। মানে সন্দেহ পোষণ করা হ্যাঁ, হচ্ছে, এই তো। হ্যাঁ, সন্দেহ পোষণ না, আপনি একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে বিতর্কিত সন্দেহ। হ্যাঁ, সুতরাং তার ইমানকে, তার হার্টকে পরিষ্কার করতে হবে, দুইটাকে ইমানদার বানাইতে হবে, এই তো কথা। ইমানদার বানাইতে হবে। হ্যাঁ। আমি ভাই এই তাহলে পয়েন্টটা আমরা এই নিয়েই তুলছি। হাদিস থেকে আমরা এটা শিখেছি, এখন এটা শিখলাম যে নবীর আমার জি। ইমানের দুর্বলতা ছিল, এটাকে শক্তিশালী করা হয়েছে। না ভাই, আল্লাহ তাআলা রাইট। আমাদেরকে মাফ করুক। আল্লাহ যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা রাসূলের কথা যে রাসূলের কথা বলছে, যার উপর কোরআন নাযিল হইছে, আমরা ভাই সেই নবীকে সম্মান করি। তাই তিনি আমাদের রাসূল, তিনি আমাদের শেষ নবী বা যেটাই বলেন, তিনি অত্যাধিক সম্মানিত ব্যক্তি। আর আমরা তাকে কোনোভাবেই এগুলোতে ছোট করতেছি না বা ছোট করার চেষ্টা করছি না। আমরা চাচ্ছি যে না, এই ধরনের
মানে তাকে যে ছোট করা হয়েছে অলরেডি এতদিনে, তো এইটা কিভাবে মানে কমানো যায় বা এটা কিভাবে বাতিল করা যায়, এই বিষয়টা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আমাদের চ্যানেলের। আমরা কোন যারা যারা নবীকেই ছোট করার ইয়ে রাখি না, সাহস রাখি না, ওটা কোরআনে সূরায় আছে। না, সূরায় আমরা আছে, ছোট হ্যাঁ করব কেন? আমরা আমরা হাদিসের আলোকে পর্যালোচনা করতেছি যে আমরা যেটুকু শিখলাম হাদিস থেকে, তো জি আমাদের এখন বিবেক কি বলে, বা আমাদেরকে আমরা কিভাবে ওনাকে সম্মানিত করব, কথা এটাই হ্যাঁ বলছেন আপনি, ঠিক এইটা আছে? আমি তো কিন্তু এইটাই বোঝানোর চেষ্টা করতেছি, কেউ ভুল বুঝবেন না আশা করি। আপনারা আস্তে আস্তে বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। আসলে এই হাদিসগুলোর মাধ্যম দিয়ে আমাদের নবীকে, আল্লাহকে বিভিন্নভাবে ছোট করা হয়েছে ভাই, ঠিক আছে? যাই হোক, যথাস্থানে ইমানদারে পরিপূর্ণ করে পুনরায় রেখে দেওয়া হলো। তারপর সাদা রঙের একটি জন্তু আমার নিকট আনা হলো। মানে এবার নবীর সেন্স ফিরে আসছে। তো যাই হোক, আগে থেকে মনে হয় ছিলই, যা আকারে খচ্চর থেকে ছোট এবং গাধা থেকে বড় ছিল। জারুদ তাকে বলেন, হে আবু হামজা, ইহাই কি বুরাক? আনাস বললেন, হ্যাঁ। সে এক এক কদম। দেখেন না, কে বললো কাকে এটাই কি বুরাক? মানে উনি আগে থেকে জানতেন যে বুরাক ওটাই? কেমনে জানলেন উনি? এরকম জন্তু তো আরবে অ্যাভেলেবল কি? না, তাই তো। খচ্চরটা কি? উনি খচ্চর কি? ওটার নাম কিভাবে খচ্চর জানলো? ওই হয়তো ওই বা ওই গাধা এবং ইয়ে করে ক্রস করে খচ্চর হয়, সেটা ঠিক আছে, গাধা কিন্তু এবং ঘোড়া যখন হ্যাঁ, ক্রস করে তখন সেখানে খচ্চর সৃষ্টি হয়, ঠিক আছে? হ্যাঁ 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 তাইলে খচ্চর কার চাইতেও ছোট বললো? ওটা হলো যা আকারে খচ্চর থেকে ছোট, ওটা খচ্চর থেকেও ছোট আর গাধা থেকে বড়। তো খচ্চর তো গাধা থেকে বড়, তো গাধা থেকে বড় হচ্ছে ঘোড়া, আর খচ্চর না, হইলো সবচেয়ে ছোট। অন্য বড় হতে পারে, হ্যাঁ, এখন বলা নাই স্পেসিফিকলি। তো এখন কথা হচ্ছে না ইহাই না, নর্মালি হামজা আমরা বললেন। ন- আচ্ছা, যাই হোক, আগান ঘোড়া সামনে আগান। খচ্চর যেটাই হোক, সাইজ যাই হোক, ধরেন ওইটা একটা জন্তু। আচ্ছা, তো সাইদ ভাই কি বলতে চাচ্ছেন? বলতে চাচ্ছিলাম হামজা বললে ইহাই কি বুরাক, মানে হামজা যেন আগে থেকে জানতেন যে ওটা বুরাক, কিভাবে উনি জানলেন? না, কে এটা হয়তো আনলেন? বা এরকম হইতে পারে যে হাদিসের বাইরে অফ টপিকে, যখন হাদিস লিখতেছেন না, অফ টপিকে এটা বর্ণনা আলোচনা হয়েছে যে আমি বুরাক দেখছি, তো মানুষ উনি বিভ্রান্ত হয়তো হবে না? বুরাকের কথা। যারা অনুবাদ করেছেন তারা একটু ব্র্যাকেট, ওনারা তো বেশি জানেন, ব্র্যাকেটে যদি লিখে দিতেন যে এটা এনে ওনাদের আগেও আলোচনা হয়েছিল। আর এটা যে বুরাক, সেটা তো আর নবী আসার পরে আর অপ্রকাশিত নাই। নবী তো এসে সবাইকে কাবার চত্বরে সবাইকে বললেন, হ্যাঁ, আবু বকর সিদ্দিক বললেন নবী গেছেন, মিরাজে গেছেন, আপনারা বিশ্বাস করুন। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ এগুলো গল্প, পার্সিয়ান গল্প, হ্যাঁ, এটা ইরানি গল্প। ওই আচ্ছা, এই বুরাক, আহুরা মাজদা, যে ইরানের আল্লাহ ছিল এক ধর্মের, জরাসুস ধর্মের, ওনার স্বর্গে যাওয়ার কাহিনী আর কি। যাই হোক, আমরা দেখি। হুম। তো বললেন হ্যাঁ এটাই বুরাক। সে এক এক কদম রাখে দৃষ্টির শেষ প্রান্তে, মানে আমরা যতদূর পর্যন্ত দেখতে পারি দৃষ্টির শেষ প্রান্তে, তার পায়ের ধাপটা অত দূর যায় পড়ে। আমাকে তার উপর সওয়ার করানো হলো। তারপর আমাকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম চললেন। প্রথম আসমানে নিয়ে এসে দরজা খুলে দিতে বললেন। জিজ্ঞেস করা হলো, ইনি কে? মানে ফেরেশতারা জিজ্ঞেস করলো, ইনি কে? তে তারা চেনেন না, আবার প্রশ্ন করার কি আছে? আচ্ছা, তিনি বললেন জিবরিল। মানে এটা কে কাকে কি বললো ভাই, একটু বলেন তো। জিব্রাইল জিব্রাইলকে প্রশ্ন করছে তার ফেরেশতা, যিনি দারোয়ান ছিলেন, দরজার পাহারাদার, মানে এটা একটা ঘরের মতো আর কি, আকাশের দরজা। তো এখন আচ্ছা, দরজা দিয়ে আপনার দরজা খুলতে হবে, ভিতর থেকে আছে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন, পাহারাদার। আর তো এখন বাইরে এসে যখন সব টোকা দিল, বললো যে আপনি কে? তো আমি হইলাম একজন, কে কোন ফেরেশতা নিয়ে গেল? জিব্রিল। হ্যাঁ, এটা তো তোমার সাথে কে আছেন? বললো আমার সাথে তো মোহাম্মদ আছেন। তো হুম হুম বললো হুম। আচ্ছা আচ্ছা, আচ্ছা স্বাগতম। বিষয়টা এরকম আর কি, মানে আসমানটা একটা ঘর আর কি, ঠিক আছে? ও আকাশটা একটা ঘর। একজন গুরুত্বপূর্ণ কথা বলেছেন একজন দর্শক শ্রোতা, উনি এমন কথা বলেছেন যেটা আমরাই ধরতে পারিনি। উনি লিখেছেন, তার মানে পূর্বের কোন নবী বা রাসূলদেরকে ঈমান প্রবেশ করানো হয়নি। দেখছেন?
না, ও মঞ্জু তো ভাই এই বিষয়গুলো খুবই করেন। কি বলে উনি কমেন্ট করে এটা খুব আমার সুন্দর, আমার সুন্দর আমার আমাকে খুবই তথ্য ভালো দেন। লাগলো, এটা আমার খুবই ভালো মঞ্জু লাগলো ভাইকে অনেক প্রশ্নটা। ধন্যবাদ। মঞ্জু ভাই অনেক অনেক সুন্দর, হ্যাঁ, সুন্দর কমেন্ট করেন এবং অনেক তথ্য দেন আমাকে। উনি এর আগে অনেকগুলো আমার সঙ্গে করছেন। আমার মানে কমেন্ট করেন আরকি। যাই হোক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন। আচ্ছা, আরেক ব্যক্তি আপনাকে কি কিছু বলার বলতেছেন? সুযোগ দিয়েন, আমরা ওনার ওনার কথা শুনতে চাই। হ্যাঁ, ভালো মানুষ লিখেছেন যে মসজিদে 360টি মূর্তি ছিল, তাহা কি করে সম্মানিত বা পবিত্র মসজিদ হয়? ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম অর্থ অপবিত্র হওয়ায় যুক্তিযুক্ত। হ্যাঁ, উনি তো তখনও মক্কা জয় করেননি, উনি তো মদিনাতে গিয়ে খেলাফত প্রতিষ্ঠা করলেন, তারপরে না অপসারণ করলেন মূর্তিগুলো, অর্থাৎ শিরক অপসারণ করলেন। তো তার আগে তো এটা এখান থেকে মসজিদুল হারাম কি কিউএম ভাই যেটা বলেছেন আর কি, তার সাথে রিলেটেড, যে আসলে মসজিদুল হারাম বলতে কি বুঝিয়েছেন। হ্যাঁ, ইনি খুব ভালো কথা বলেছেন। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া ভাই। হাদিস নাম্বার হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। আমি বলতেছি 3608, 3608, পরিচ্ছদ হচ্ছে 2151, মিরাজের ঘটনা। ঠিক আছে? বুখারী, সহিহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন, আম্বিয়া কিরাম। এই আচ্ছা, একই একই হাদিসটা আপনারা পাবেন তৃতীয় খণ্ড, সিরাতুন নবী হার্ড কপিতে পাবেন, ওখান থেকে এই হাদিসটা সংকলিত আর কি নেওয়া হয়েছে। আমি ওখান থেকে একটু পড়ি 2 লাইন। আচ্ছা, তিনি আমি প্রথম তার জি। বক্ষদেশ উন্মোচিত করিয়া জমজমের পানিতে বিধৌত করিলেন। না, এগুলো তো তারপর হলোই। পরের দিকে যান। হ্যাঁ, শেষের দিকে পরের দিকে পরে আচ্ছা আসেন। আচ্ছা জি চলে আসছি। অবশেষে হাত ধরিয়া, এটা সিরাতুন নবীতে এভাবে আসছে, আমি হার্ড কপি নিয়ে বসছি। অবশেষে হাত ধরিয়া তাহাকে আকাশে লইয়া গেলেন। আকাশের দ্বার দেশে গিয়া জিব্রাইল আলাইহিস সালাম আকাশের দারোগাকে দরজা খুলিতে বলিলেন। দারোগা প্রশ্ন করিলেন, কে? তিনি জবাব দিলেন, আমি জিব্রাইল। আবার প্রশ্ন হইল, তোমার সহিত আর কেহ আছে কি? তিনি জবাব দিলেন, হ্যাঁ, আমার সহিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। তিনি আবার প্রশ্ন করিলেন, তাহাকে কি ডাকা হইয়াছে? জিবরাইল আলাইহিস সালাম জবাবে বললেন, হ্যাঁ, ডাকা হইয়াছে। মোট কথা, তিনি যখন প্রথম আসমানে উত্তীর্ণ হইলেন, একজনকে দেখিয়া ডাইনে বাঁয়ে, আচ্ছা যাই হোক, এগুলা এরপর থেকে আপনি পড়েন। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে বুরাকের যে বিষয়টা, আমি কিছু ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো। এই বুরাকের যে ঘটনাটা, এই বুরাক সাধারণ একটি জন্তু, আবার আকারে খচ্চরের থেকে ছোট বড় যাই হোক। তো এই যে এর বিষয়, আমি একটা আর্টিকেল পাইছি। দেখেন বুরাকটা কিরকম আসলে। সত্য মিথ্যা আমি জানি না ভাই, আমি হুম, এরকম পাইছি, এরকম দেখাচ্ছি। এখানে বলতেছে বুর্ক মানে বুরাকি আল বুরাক, নবী মুহাম্মদের পৌরাণিক ঘোড়া। তো এখানে কিছু ছবির আকৃতি দেওয়া হয়েছে, মানে উপরে বাম দিকে ছবিটি কোরআন অনুসারে নয়। আচ্ছা, কোরআন অনুসারে নয়। আল বুরাক ময়ূরের লেজের পরিবর্তে ঘোড়ার লেজ রয়েছে। ঠিক আছে? ডান দিকে ছবিটি পবিত্র কোরআনের কি বলতেছে, ডান দিকের ছবিটি পবিত্র কোরআনের বর্ণনা অনুসারে। আহ আচ্ছা, এখন নিচের দিকে যাই। এটা কি হারক ঘোড়ার প্রতীক, যে ঘোড়া চড়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ভ্রমণ করেছিলেন বলে মনে করা হয়, নাকি ইসলামী বইতে উল্লেখিত অন্য কোনো মোটিভ? ভারতের এই শিল্পী রবি ভার্মা প্রেস বিভিন্ন সংস্কৃতি এবং ধর্মের মোটিভ আইকনগুলোকে মিশ্রিত করার স্বাচ্ছন্দ্যে আমি অবাক হয়েছি। এটা আসলে হয়তোবা ওরা মানে একটা আইডিয়া করে এরকম কিছু একটা আঁকাইছে, এরকমই একটা হবে। আচ্ছা, যাই হোক, সামনের উপর দিকে আরো যে বিভিন্ন রকম বিষয় উল্লেখ করা আছে। এখন নিচের দিকে আমি এখানে কিছু হাদিস পাইলাম। দেখেন এখানে আহ, বুরাক শব্দের অর্থ বিদ্যুৎ। এটি হলো পৌরাণিক ঘোড়া, যাকে আকাশ থেকে আসা একটি প্রাণী হিসেবে বর্ণনা করা হয়েছে, যা নবীদের পরিবহন করত। সবচেয়ে প্রচলিত গল্প হলো কিভাবে সপ্তম শতাব্দীতে আল বুরাক ইসরা মিরাজ বা রাতের যাত্রা এই সময় ইসলামী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে জেরুজালেম এবং ফিরে নিয়ে গিয়েছিলেন। তা কোরআনের একটি অধ্যায়ে আল ইসরা শিরোনামে আছে। আচ্ছা, এখন এই যে হাদিসটা যেটা বলতেছিলাম, সহিহ আল বুখারী একটি অনুবাদ থেকে উদ্ধৃতাংশ আল বুরাক সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তারপর আমার কাছে একটি সাদা প্রাণী আনা হলো, যা খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে বড়। প্রাণীটির পদক্ষেপ এত প্রশস্ত ছিল যে প্রাণীটির দৃষ্টি সবচেয়ে দূরবর্তী স্থানে পৌঁছেছিল। মোহাম্মদ আল বুখারী, সহিহ বুখারী। এই বুখারী যে কে ভাই?
বুরাকের আরেকটি বর্ণনা। তার অতঃপর তিনি বুরাককে নিয়ে এলেন, সুন্দর মুখ ও লাগামযুক্ত লম্বা সাদা জন্তু, তার চেয়ে বড় কিন্তু খচ্চরের চেয়ে ছোট। তিনি তার খুরগুলো তার দৃষ্টির সবচেয়ে দূরে সীমানায় রাখতে পারত, মানে যতটুক চোখ যায়। তার লম্বা কান ছিল, যখনই সে পাহাড়ের দিকে মুখ করত তার পেছনের পা প্রসারিত হতো, এবং তখন যখনই সে নিচের দিকে নামতো তার সামনের পা প্রসারিত হতো। আর উরুতে 2টি ডানা ছিল এবং পায়ে শক্তি যোগাতো। ভাই এগুলো হচ্ছে কাল্পনিক বিষয় মনে হচ্ছে, আমার কাছে এগুলো যৌক্তিক মনে হচ্ছে না কিছু। সাইদ ভাই এই বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, আমি খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসছি। এই যে জন্তুটার যে বর্ণনা, হ্যাঁ, এটা জি হাদিসে আসছে, এটাকে ফেলে দেওয়ার মতো না। আপনারা দেখবেন যে ইরানের মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়ামে এরকম অনেক আর্টিফ্যাক্ট আছে, অনেক ধরনের জন্তুর আছে। আমি শেয়ার দিয়ে রাখছি, আপনি দেখেন। আমার এটা শেয়ার দেন। সেম সেম দেখেন, ভাই লিখছেন যে ছবি দেখে মনে হচ্ছে বোরাক মহিলা। তাই তো মনে হচ্ছে। আমার এই স্ক্রিনটা একটু শেয়ার দিয়ে দেখেন, আমি ইয়েতে দেখাচ্ছি। আচ্ছা, অ্যাড টু স্টেজ একটু। জি আপনারা দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কি? দেখেন এখানে লেখা আছে ইন্টারন্যাশনাল মিউজিয়াম অফ ইরান ফটো গ্যালারি। এই যে জন্তুটা দেখেন, এটা মিউজিয়ামে আছে। ওটা ওই মাঝখানে ক্লিক করেন, তাহলে সেন্টারে এটা চলে ওই আসবে। বুরাকের মতনই। ছবিটার মাঝে ক্লিক করেন। হ্যাঁ, নেট সবারই স্লো। হ্যাঁ, ন্যাশনাল নেটটা সব মিউজিয়াম, জায়গায় স্লো করতেছে। ন্যাশনাল মিউজিয়াম অফ আয়রন নাকি? ও ইরান। ইরান, ইরান। এখানে দেখতে পাচ্ছেন কি? আচ্ছা, এরকমই থাকে, এরকমই থাকে। হ্যাঁ, আপনি বলেন, মানুষ বিরক্ত হবে। জি হ্যাঁ, বলেন। এটা দেখেন একই রকম। হ্যাঁ, এটা হচ্ছে যে ইরানি যে কালচার, ইরানি সংস্কৃতি এবং ওদের যে ইয়ে ছিল, মানে ইরানের যে পুরাতত্ত্ব, মাটি খনন হুম করে বা তাদের পুরানো প্রাসাদ, এই ওখানে দেখা যায় একটা সিংহের একটা দুইটা পাখা থাকতো, এবং এটা এটা শক্তির প্রতীক হিসেবে বলা হতো। একই জিনিস দেখুন স্ফিংস, যেটা ইজিপ্টে আছে। আচ্ছা, এই এই হুম এই হুম ছবিটা হুম দেখেন। হুম হুম, ওই যে ঠিকই আছে। হ্যাঁ, সেম জিনিস। আবার দেখেন ইজিপ্টে দেখেন ফিংস, এই যে দেখেন এই ফিংসটা গিজাত গ্রেট পিরামিডের সামনে আছে। এই যে এই বড়টা, এটা এটা সবাই জানে, হ্যাঁ বিশ্বের বুঝতে সবাই পারছি। জানে এটা। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা দেখেন সেম সেম, মানে প্রায় একই রকম, এদের স্ট্রাকচারটা একই রকম। মানে এরকম একটা কোনো একটা জিনিসে ভ্রমণ করে আপনার ওই ওয়েবসাইট থেকে তাই মনে হচ্ছে। না ঠিকই আছে, আমারও তাই মনে তো হচ্ছে। এই বিষয়টা। আচ্ছা, তো দেখি আমরা আবার ওই পেজটাতে আচ্ছা, দেখি কি ধন্যবাদ। কি আছে। জি আচ্ছা, তো এখানে আহ, এখানে কি বলছে? বুরাক বা আল বুরাক নামে পৌরাণিক প্রাণীটি বেশিরভাগই ইসলামী ঐতিহ্যের পুরাণে পাওয়া যায়। কুরআনে উল্লেখ করা হয়েছে। গল্পটি যে উপভাষা, উচ্চারণ, অঞ্চলের উপর ভিত্তি করে আল বুরাক নামে অনেক বৈচিত্র্য রয়েছে। যাই হোক, এখানে বর্ণনা দেওয়া হয়েছে আর কি, বুরাক কেমন ছিল এই টাইপের। তো এই যে লেখা বা ডিজাইন যেটাই বলেন, এগুলো মনে হচ্ছে মুসলিমদেরই করা। আবার এক জায়গায় দেখতেছি যে কি একটা ইন্ডিয়ার একটা কি থেকে করছে, হয়তো বা এগুলা কোনো মানে একটা চান্স পাইছে, একটা বিষয় একটু ক্লু পাইছে, সেটা নিয়ে ধরেন আরো যা মন চাইছে নিজের ইচ্ছা মতো বানাইছে, বানায় আকৃতি দিয়ে মহিলা বোরাক বানাই দিছে। যাই হোক, আহ, এই যে মসজিদুল আকস, আরো কি কি ছবি দিছে এরকম। এটা আবার কি? সেই ঠিক এগুলো আছে, তো ওটা দেব অরিজিন দেবীর অরিজিন দেখাইছে। হ্যাঁ, ওখান মানে থেকেই, কোথা থেকে, মানে এক এক কোথা থেকে কি? হ্যাঁ হ্যাঁ, অরিজিন না বোঝাচ্ছে যে এগুলো, এই 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 এগুলো জন্তুটার আসলে অরিজিন। রূপকথার মতো আর কি, গল্পগুলো কেমন যেন। আমার আমার এগুলা পছন্দ হলো না ভাই, আমার ভাল লাগলো না।
আচ্ছা যাক, আমরা আমরা এই বিষয়ে আমাদের একজন ভালো আলেম, মানে আমাদের বাংলাদেশে আলেম, তার কিছু বক্তব্য শুনি, দেখি উনি কি বলেন। আমাদেরকে জানতে হবে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে কি দেখেছেন। তিনি মেরাজে গিয়ে যে বিষয়গুলো দেখেছেন এর ভিতরে একটা বিষয় হলো তিনি জিবরিলকে দেখেছেন। জিবরিল ফেরেশতাকে তিনি তার আপন যে সুরত, তার আসল যে রূপ, সেই রূপে তিনি দেখেছেন। বিভিন্ন বর্ণনা দ্বারা প্রমাণিত যে জিবরিলকে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ডানা দিয়েছেন? 600 ডানা, এবং তার এক একটি ডানা এক প্রান্ত থেকে অপর প্রান্ত যতদূর মানুষের চোখ যায় ততদূর পর্যন্ত বড়। এত দীর্ঘ, এত বড় বৃহৎ 600 ডানা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। জিবরিলের যে আসল রূপ মহা। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে ভাই, সেটা হচ্ছে উনি বলতেছেন জিবরিলের যে ডানা, সেই ডানাটা এত বড় যে একটা ডানার দৈর্ঘ্য হচ্ছে আপনার আমাদের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়। এটা যদি নবী বর্ণনা করে থাকেন, তাহলে দৃষ্টি যতদূর পর্যন্ত যায় অতদূর পর্যন্ত আমরা একটা ডানা দেখতে পারলাম। তাহলে বাকি 599টা ডানা বা এরকম কিন্তু প্রশ্ন আসতেই পারে। এই প্রশ্নগুলো আসলে নাস্তিকরা করে। এরকম কি ভাই? এটা তো অযৌক্তিক বিষয়। কি বলেন? কিন্তু আসলে গুলো দিয়ে যে মানে ইসলামকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বারবার, বা এই বিষয়টা আসলে তাদের জন্য একটা অস্ত্র হিসেবে তুলে দিচ্ছি আমরা। এইটা কিন্তু মানে আমরা বা আলেমরা এই বিষয়টা গুরুত্ব দিচ্ছেন না। অথচ আল্লাহ রাসূলকে পাঠাইছেন। তার রাসূলও এই ধরনের বিষয়গুলো থেকে আমার যতটুকু আমি মানি। ঠিক আছে? তো এমন আল্লাহ কথা বলেছেন, দিয়ে আমি আমার কোনো রাসূলকে নবীকে কোনো জাদু শিক্ষা দেইনি। জাদু শিক্ষা দেয়নি, তাই না? তাহলে আবার কিভাবে তাই ওরকম না? করে দেখলো? যাই হোক, আরেকটু কি বলে শুনি। সৃষ্টি আল্লাহ তাআলার যে জিবরিল আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে জিবরিলের অস্তিত্ব একটা নিদর্শন। এটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে তার আসল রূপে দেখার সুযোগ পেয়েছেন। এটি ছিল একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে তিনি আরো যা দেখেছেন তার মধ্যে দ্বিতীয় হলো বোরাক তিনি দেখেছেন। বোরাক একটি বাহন। এই বোরাক, এটা ঘোড়া এবং গাধা এগুলোর সমজাতীয় কাছাকাছি পর্যায়ের এক ধরনের একটা বিশেষ বাহন, যেই বাহনের সমজাতীয় আরেকটা বাহন পৃথিবীতে নাই। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা স্পেশাল পাঠিয়েছেন। যদিও আল্লাহ তাআলা চাইলে তাকে সরাসরি উপরে পারতেন, কিন্তু আদ-দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাদাইল, দুনিয়াতে সবকিছু ওসিলা এবং মাধ্যম দিয়েই হয়। এজন্য আল্লাহ তাআলা এই বাহনটা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা এই বাহনের মুখাপেক্ষী না, এটা ছাড়াও তিনি তার বান্দাকে নিতে পারতেন। তাহলে আবার এত কিছুর প্রয়োজন কি ছিল? গাধা ঘোড়া মিক্সড করে আবার একটা বাহন তৈরি করার। সেটাই কি তো, উনি তো বললো নিজেই না বললো বলতেছেন। কিছুই বুঝলাম না। মানে উনি বলতেছেন যে আল্লাহ তো চাইলে তাকে সরাসরি নিজেই নিতে পারতেন। আবার বোরাকের তো আবার এটার পরে বলতেছেন আল্লাহ কেউ কি মানে ওনাকে কেউ কেউ কি পৃথি ওনাকে প্রশ্ন করছে? বলেন তো, পৃথি ওনাকে কি প্রশ্ন না, করছে? আমরা যদি প্রশ্ন করি তাহলে সেজন্য প্রশ্ন আগে থেকে করেনি উত্তর দিন। উনি উনি বুদ্ধিমান লোক। উনি আগে বলে। কেউ প্রশ্নই তো করেননি, যাই উনি হোক, বলেন যে হাদিস যদি এখন লেখা হতো এই মুহূর্তে, তাহলে বাহনটা কি হতো? স্পেসশিপ, রকেট। সুপারসনিক বিমান বা অবশ্যই হাইপার স্পেস কোনো ট্রাভেলার কোনো কিছু, টাইম এরকম ট্রাভেলার কোনো কিছুই কিছু। লিখতো। আর যদি আরো 200 বছর পরে লেখে তাহলে সুপারসনিকও ফেল করে ফেলবে। সম্ভব ওই যে না, এত পাইকারি বেশি দূর হুজুর যেতে পারবে দেখছেন না। কি বলছে? লিখছে ভাই এ তো পাইকারি হুজুর। এই হ্যাঁ, তো কোরআন হাদিসের পাইকারি কথা বলার হাদিসের জাহাজ নিয়ে আছে সে, কি বলবো আর। নতুন নতুন হাদিসও তো সেটাই। তৈরি হয়। দেখেন এক নামে চিনে এখন সবাই, আমরা দেখছেন? এই কোরআন গ্যালাক্সি, নিয়ে আমরা মিল্কি কোরআন ওয়ে নিয়ে গ্যালাক্সি, মানুষ অ্যান্ড্রোমিডা আজে গ্যালাক্সিতে বাজে কথা যাইতে বললে আমাদের সময় কত লাগবে? অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে যেতে আমার সময় কত লাগবে যদি আমি বলে আলোর দেন গতিতে ভাই, যাই? আপনি বলে দেন, আমরা জানি না ভাই, হ্যাঁ, আপনি বলে দেন। বলে দেন, প্রশ্ন করেন না। আলোর গতিতে গেলে আমাদের 2.5 মিলিয়ন আলোকবর্ষ লাগবে। অর্থাৎ আলো 1 সেকেন্ডে তার গতি হলো প্রায় 3 লক্ষ কিলোমিটার। এইভাবে 1 বছর যেতে যে সময় লাগবে সেটা 1 বছর। তাহলে 2.5 না, মিলিয়ন এখানে ভাই আমি একটু বলি, সেটা হচ্ছে আল্লাহ চাইলে তো সবই সম্ভব, তাই না? হয়তোবা গেছে, কোনোভাবে গেছে। কিন্তু বর্ণনাগুলো যেভাবে দিছে আরকি, এই বর্ণনাগুলো নিয়ে আমার একটু সন্দেহ বা প্রশ্ন আছে। যে তা তিনি আল্লাহ চাইলে বোরাক পাঠানোর দরকার কি? তারপরে ইয়ে পাঠানোর দরকার কি? ডানা বানানোর দরকার কি? আল্লাহ তো এমনিতে নিয়ে যাবেন। এমনিতে নিয়ে যেতে ওয়ার্ম পারতেন। হোল দিয়ে নিয়ে যাবেন। ওয়ার্ম হোল দিয়ে নিয়ে যাবেন। সমস্যা নাই তো। সেটাই তো। আচ্ছা, আমরা একটু হাদিস আরেকবার একটু পড়ি। ঠিক আছে? তো আচ্ছা, যখন পড়েন। দরজা খুলে দেয়া হলো তখন বলতেছে খোশ আমদেদ। উত্তম আগমনকারীর আগমন হয়েছে।
তারপর আসমানের দরজা খুলে দেয়া হলো। আমি যখন পৌঁছালাম তখন তথায় আদম আলাইহিস সালামের সাক্ষাৎ পেলাম। আচ্ছা, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন আমি সেখানে গেলাম তখন সেখানে আদম আলাইহিস সালামের সাক্ষাৎ পেলাম। জিবরাইল প্রথম আলাইহিস আকাশ। সালাম বললেন, ইনি আপনার আদি পিতা আদম, তাকে সালাম করুন। আমি তাকে সালাম দিলাম। তিনি সালামের জবাব দিলেন এবং বললেন, নেককার পুত্র ও নেককার নবীর প্রতি খোশ আমদেদ। মাশাআল্লাহ, খুবই সুন্দর কথা। তারপর উপরের দিকে চলে দ্বিতীয় আসমানে পৌঁছে দরজা খুলে দিতে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, কে? তিনি বললেন, জিবরিল। আবার দ্বিতীয় আসমানে গেছেন, এবার যে জিজ্ঞেস করতেছেন কে, বলতেছেন জিবরিল। প্রতি আসমানে একবার করে প্রশ্ন করা হচ্ছে। আল্লাহ কিন্তু অর্ডার দিচ্ছে তাকে নিয়ে যাওয়ার জন্য। আবার প্রতি প্রশ্ন তাইলে এতদিনের কি দারোয়ানের কাছে কোনো মেসেজ দেওয়া হয়নি যে নবী আসবে? অবশ্যই মেসেজ দিতে হবে। মানে দো জাহানের সেরা নবী, শ্রেষ্ঠ নবী না না, যাচ্ছে, আপনি একটা তাহলে অফিসের আপনি কথা কি চিন্তা করেন, যখন একটা ডিসি কোনো এলাকায় যায় তখন চিঠি প্রেরণ করে না হুম, স্থানীয় থানাতে? অবশ্যই হ্যাঁ, প্ল্যান প্রেরণ করতে হবে। করা হয়। ইন্সপেক্টর কি বলবেন আপনি কি পরিচয় দেন, বা আমি ডিসি, আচ্ছা আসেন, আপনার সাথে কে কে আছে? হ্যাঁ, এভাবে বলবে? না, এটা তো অপমানজনক হইলো যে তাকে প্রতিটা স্টেপে আটকাচ্ছে। যেমন আমরা বিভিন্ন ইয়েতে যাই, হয়তোবা আমাদের দারোয়ান আটকায় দিচ্ছে বারবার। এটা আমাদের জন্য অনেক সময় একটু এই লাগে যে আমাদেরকে আটকায় দিল। আচ্ছা, যাই হোক, তাদের ডিউটি তারা পালন করতেছে, এটাতে দুঃখ পাওয়ার কিছু নাই। কিন্তু উচিত ছিল তার জন্য বেশ সুন্দরভাবে মানে কি বলে ওটা, স্বাগত জানানোর ব্যবস্থা রাখা। এটা তো অবশ্যই থাকাই যেত। আচ্ছা, জিজ্ঞেস করা হলো, তাকে আবার বলতেছে, তাকে কি ডেকে দেখি পাঠানো হয়েছে? মঞ্জু ভাইয়ের এটা একটু স্ক্রিনে দেন তো, কমেন্টস। ভাই, এটা আগে দেখি কি বলছে। ও ভাই, আমি আমি পঁচিশ আমি লক্ষ ভাই 25 লক্ষ লাইট ইয়ার্স দূরের অ্যান্ড্রোমেডা দেখতে পাই, তবে কি জিব্রাইলের এত বড় পাখা? জিব্রাইলের পাখা এত বড়? হ্যাঁ, অ্যান্ড্রোমেডা দেখা যাবে না, ওই যে বড় টেলিস্কোপ গুলোতে দেখা যাবে তো। আচ্ছা, তারপরে বলছেন যে ভাই তখন বলতেছেন মোবাইল ছিল না। তখন মোবাইল ছিল না। ঠিকই আছে, তো ও তথ্যটা তাকে তা- দিবে কিভাবে? এটা তো মোবাইল ছাড়া তথ্য দেওয়া সম্ভব নাকি? আচ্ছা, ওই জন্য তারপর গেটে বলা, গেটে শুনতেছে। গেটে শুনতেছে। তারপর বলা হলো তার জন্য খোশ আমদেদ, উত্তম আগমনকারী আগমন হয়েছে। তারপর আবার দরজা খুলে দেওয়া হলো। যখন তখন ইয়াহিয়া ও ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পেলাম। তারা দুইজন ছিলেন পরস্পরের খালাতো ভাই। এ ঠিক খালাতো ভাই মনে হয়, হইতে পারে। জিবরাইল আলাইহিস সালাম কারা বললেন, কারা? এরা হলেন ইয়াহিয়া ও ঈসা ইয়েস, আলাইহিস সালাম। তাদের ও প্রতি সালাম খালাতো করুন। ভাই না? হুম, হ্যাঁ, আচ্ছা। ইয়া তাদের ইয়া প্রতি ইয়া 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 না, ওটা ইয়া 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 ইয়া, এনার নামে কোরআনে আছে। ইনি ইয়াহিয়া। মরিয়ম, আচ্ছা, বিবি মরিয়মের সম্পর্কিত আত্মীয় সম্পর্ক। আচ্ছা, হ্যাঁ, খালাতো ভাই। তখন আমি সালাম দিলাম। তার জবাবে তারা বললেন, আহ, তারপর বললেন, নেককার ভাই ও নেককার নবীর প্রতি খোশ আমদেদ। এরপর তিনি আমাকে নিয়ে তৃতীয় আসমানের দিকে চললেন। সেখানে জিবরাইল ওই সেম কথা জিজ্ঞেস করা হলো, পাঠানো হয়েছে? বললেন, হ্যাঁ, খোশ আমদেদ, আগমন করে আগমন হয়েছে। সেখানে আমি ইউনুস আলাইহিস সালাম, নবী ইউনুসকে দেখতে পেলাম। জিবরাইল এটা বললেন তাকে ইউসুফ, সালাম দিন। ইউসুফ। ও সরি, ওটা দেখা ইউসুফ, যাচ্ছে না, ইউসুফ, ইউসুফ। ইউসুফ। জি, জি, ইউসুফ। আচ্ছা, তো সালাম দিলাম। এরপরে উনিও বললেন, নেককার ভাই ও নেককার নবীর প্রতি খোশ আমদেদ। জিবরাইল আলাইহিস সালাম আবার নিয়ে গেলেন চতুর্থ আসমানে। এবার দেখা হলো হচ্ছে কার সাথে? এবার দেখা হলো ইদ্রিস আলাইহিস সালামের সাথে। তিনি বললেন, তাকে সালাম করুন। সালাম দিলেন। প্রতিটা আসমানে ১ জন ২ জন করে আচ্ছা ভাই, এনারা এই যে প্রতিটা স্টেপ বাই স্টেপ আসমানের মধ্যে কি করেন? এনারা আলাদা আসমানে কেন? ন এটা তো আত্মা বা রুহু রাখার কথা যা বলা আছে হলো ইল্লিন সিজ্জিনের বিষয়ে। তো এনারা আসমানের মধ্যে কি করেন? এখানেই তো কবি নীরব, এখানে তো মৌলানা নীরব, কবি। ইংলিশ সিজিনে রুহ থাকবে না। যাই হোক, আমি হয়তোবা জানি, যে ভুল জানি। এতদিন তো তাই শুনে আসছি যে ইল্লিন সিজ্জিনে নাকি রুহ থাকে। খারাপগুলো থাকে সিজ্জিনে, ইল্লিনে থাকে ভালোগুলো। শুনে তো আসছি আমরা এখন কোরআন থেকে আমরা জানছি যে ইলিশ সিজিনের আমলনামা সংরক্ষিত করা হয়। আচ্ছা, তাহলে হইতে পারে। তাহলে হয়তোবা তারা আসমানে তাইলে ধরে ওনারা রাখে। না ফিজিক্যালি কিভাবে থাকলো? না, ওনাদেরকে কি আবার জীবিত করা হয়েছে? মানে দেহ প্রশ্ন সিজিন। বডি এটা করেন। দেয়া হইছে? হ্যাঁ, এখানে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আসলে সিজিন শব্দের অর্থ হচ্ছে কারাগার। তো আমল নামা হুম। কারাগারে রাখার তো কোনো দরকার নাই, সম্ভবত মানুষকেই রাখা হবে। তাছাড়া কারাগার আমল নামায় রাখে কি করবে? ওটা জড় জড় পদার্থ, হয়তো কোনো ডকুমেন্টস। আমল নামা তো ডকুমেন্টস।
তো ভালো জায়গায় রাখে কি আর খারাপ জায়গায় রাখে কি? তো যদি সিজ্জিন যদি কোনো কারাগার হয়ে থাকে তাহলে কোন পাপাত্তাকে ওখানে বন্দি করে রাখা হবে, তাই না? সিজ্জিন মানে পাপাত্তা, তো মানে একটা জেলখানা, আমি এটা এরকম খারাপ জাবিরা জায়গা কারাগারের মানে মতো কিছু। খারাপ আত্মাদের হ্যাঁ, রাখার জন্য বা খারাপ জিনিসটাকে তাই রাখার তাই জন্য আমি এটাই আমার আপনি সরল এটা মনের প্রশ্ন। না এটা ঠিকই আছে, এখানে যৌক্তিক প্রশ্ন একটু আপনি একটু আর একটু আলাপ করে নেন, আর একটু কথা বলেন। সেটা হচ্ছে সঞ্জু ভাই কি লেখছে একটু আমরা দেখেন, তো, আলাপ করি, ভালো লাগতেছে আলাপ করি। হ্যাঁ, আমাদের এই সিস্টেমটা কি, একটা মানুষ যখন মারা যাবে তখন তাকে পুনরুজ্জীবিত করা হবে, এই মর্মে কোরআন অসংখ্য আয়াত রয়েছে। মঞ্জু ভাইয়ের তাহলে কথাগুলো ওনারা ভালো। মঞ্জু ভাই পুনরুজ্জীবিত আপনি যদি হলেন, ওনারা জয়েন পুনরুজ্জীবিত করতে চান আপনি আল্লাহ জয়েন করলেন, করতে পারেন। এই কথাটা কোরআন বলছেন? হ্যাঁ, হ্যাঁ, আমরা ওনারা না পুনর্জীবিত পুনরুজ্জীবিত হবো। কিভাবে বলেন? না কিভাবে এই যে বলেন? মঞ্জু ভাই তাইলে একটা আল্লাহ খুবই ভালো বিধান। প্রশ্ন, আমার একটা প্রশ্ন করছেন উনি উনি বলতেছেন যে তারা কি নাই নবীদের মধ্যে তারা আলাদা থাকেন কেন? মানে তাও আলাদা মানে কি, জাতা আলাদা না মানে সবাই হচ্ছে এই, আলাদা আলাদা আসমানে থাকে। বেশি পার্থক্য তো বিশাল, এক আসমান থেকে আরেক আসমানের পার্থক্য তো অনেক। হ্যাঁ, নতুন একজন আমরা ভাই পাইছি। আসছেন, শাহিদ, এমডি শাহিদ, উনি অনেক বড় প্রশ্ন, দেখি এটা কি। আমার প্রশ্ন হলো, বাইতুল মুকাদ্দাসে সবাই একসাথে নামাজ পড়লো, তাহলে রাসূলুল্লাহর আগে অন্য নবীরা আসমানে পৌঁছালেন কোন মাধ্যমে? তাই তো, কিভাবে গেলেন ওনারাও কি বোরাকে গেলেন না কিভাবে গেলেন কে জানে। তাছাড়া নবী তো তাইলে ওনারা, যাচ্ছিলেন সশরীরে, আর অন্য নবী, হ্যাঁ হ্যাঁ, উনি তো ওনাকে বললেন মধু খাবেন না, আপনি কি শরাব নেবেন না দুধ নেবেন না কি যেন এরকম ওনাকে বললেন, না, তো উনি দুধ বেছে শহীদ নিলেন। ভাই হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করছে উনি, মানে ওনারা তো তাই তো নবীরা, নবীগণ তো আকাশ থেকে নামলেন, আকাশ থেকে নেমে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লেন, ওটা তাহলে পরে নামছে যাচ্ছি, আকাশ দাঁড়ান না থেকে আবার। ভাই, দাঁড়ান না, ওইদিকেও হ্যাঁ। যাচ্ছি, ওই আস্তে আস্তে আসতেছি, দাঁড়ান, ওইদিকেও যাবো তো। এদিকে আগে শেষ করি। সশরীরে রাসূলুল্লাহ সাল্লাম গেলেন সশরীরে, আর অন্য নবীরা রু দেখতে গেল, পেলে কিভাবে, তাই তো? মানুষ কি একজন রক্ত মাংসের মানুষ কি রু দেখতে পাবেন? দেখেন না দেখেন, এই জায়গায় খুবই কি একটা খুবই বৈজ্ঞানিক প্রশ্ন করছে, ক্রিটিক্যালি প্রশ্ন করছেন। না, ঠিক দেখেন আছে ভাই মডারেটর ভাই, আরেকবার জিনিসটা পড়ে দেখেন শেষের দিকে। না পড়ছি তো তাছাড়া নবী হ্যাঁ তো গেলেন সশরীরে, মানে আমাদের মতো গেলেন, আর অন্য নবীরা রূহ আকারে গেছেন ওখানে, তাই না? অন্য নবীরা তো হ্যাঁ যে আগে উনি বলছেন যে অন্য নবী তো বুরাকে যাননি, কিভাবে গেছেন তাও এখানে লিখিত হয়নি, উল্লেখ হয়নি। তাহলে আমাদের আসলেন নবী কিভাবে সাল্লাল্লাহু আলাইহি সেটা ওয়াসাল্লাম, বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসার না না, ওনারা সপ্তাকাশ থেকে কিভাবে আসলেন এখানে, ওই বুরাকেই হতে নবী নিচে হইতে নিয়ে কিভাবে আসছেন, নামলেন? দয়ার নবী, আল্লাহ রাসূল দয়ার নবী না, হইতে নিয়ে আসছেন দুই বুরাকেই। দুই ট্রিপ দিছে ভাই, না নিয়ে আসার আসেননি। সময় বোরাকে করে নিয়ে আসছে, শোনেন আমার কথা, না না, আসার সময় আসার বোরাকে সময় করে না নিয়ে তো, আসছে। যাওয়ার আর সময়, হয়তো কোনো যাওয়ার হাদিস সময়। থাকতেও পারে, আমি জানি না। ভাইকে অনেক ধন্যবাদ, শাহিদ ভাই। ভাই যাই আসার হোক আমরা সময় না, কিন্তু যাওয়ার আমি সময় আবার উনি নামাজ আবার একটা পড়ছেন বাইতুল আমি আবার মুকাদ্দাসে। একটা ডিসক্লেমার একটা ডিক্লারেশন দেই, সেটা হচ্ছে আমরা যদি আমাদের কথাবার্তায় একটু বেয়াদবি হচ্ছে আমি বুঝতেছি, কিন্তু আমরা ভাই আমাদের নবীকে বা আমাদের রাসূলকে বা আল্লাহ তাআলাকে নিয়ে এখানে মজা করতেছি না, মজা করতেছি এই যে এই ইরানি বা পার্সিয়ান যে লোকগুলা এই গপ্পগুলা লিখে দিছে আমাদের জন্য, মানে তাদের উপর আমাদের ধর্ম ছেড়ে দিছি ভাই, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কতটুকু যৌক্তিক যে আমরা একজন একজন লোক তার উপর আমরা পুরা ইসলামের সমগ্র এখন মুসলিম জাতি তার একটা কথার উপর দিয়ে আমরা চলতেছি, এটা কতটুকু যৌক্তিক? এটা কি কারো মাথায় আসে? এই বিষয়টা কি মাথায় কাজ করে না যে সে লোকটা কি আদৌ কোনো মুসলিম ছিল নাকি সে কোনো মানে ইয়ে ছিল, ইসলামের শত্রু ছিল, না কোনো কারো এজেন্ট ছিল, নাকি থার্ড পার্টি কোনো, মানে যাই হোক, তো এই বিষয়টা গ্যারান্টিটা কে দিবে বলেন? আর যদি হয়তো আমরা যৌক্তিক কোনো বিষয় পাচ্ছি তার কাছ থেকে তাহলে এটা আমরা মেনে নিতাম। কিন্তু তার মেক্সিমাম কথাবার্তাই অযৌক্তিক। এটা রাসূলের মানের সাথে শানের সাথে কোনোভাবেই যায় না। আমার কাছে তো মনে হচ্ছে এটা যায় না। আপনারা নিজেদের মতো করে ভেবে দেখবেন, কমেন্ট করে জানাবেন আসলে এটা কি যায় কিনা? আমার কাছে মনে হইছে যে ভাই এটার নবীর যে চিত্র, অ্যা তিনি যে আল্লাহর একজন প্রেরিত রাসূল বা নবী, তার সঙ্গে তার শানের সঙ্গে এই কথাগুলো মানে যৌক্তিক লাগে না। এটা মনে হচ্ছে যেমন এর আগে দেখালাম এই যে পৌরাণিক যে ঘটনা, এই ধরেন পৌরাণিক কোনো কাহিনী থেকে, গল্প থেকে, আলিফ লায়লার কিচ্ছা কাহিনী থেকে এই ঘটনাগুলো নেয়া। ঠিক আছে? তো এরকম মনে হচ্ছে। তো আপনাদের কেমন মনে হয় বা কি বিষয়টা আপনারা জানাবেন। আমরা আবার একটু সামনের দিকে যাই। তো এরপরে তিনি জিবরাইল আলাইহিস সালাম আমাকে আকাশে ৫ম আসমানে গেলেন। সেখানে একইভাবে বলা হলো কে খুলে দেওয়া হলো। তাকে বলা হলো সালাম নেককার বান্দা। এখানে দেখা হলো হারুন আলাইহিস সালামের সাথে। মানে এটা হচ্ছে মুসার ভাই হারুন, সেই হারুন। আচ্ছা।
তিনি বললেন খোশ আমদেদ, উনি সব ষষ্ঠ আসমানে। আচ্ছা, এই যে আসমানগুলোতে যে তারা আছে, তারা কি কোনো মানে আছে, বা তাদের কি কোনো মানে বিষয়ের উপর দিয়ে? তাহলে হারুন এত উপরে গেল, আবার ঈসা মুসা গেলো বিষয়টা। আচ্ছা, যাই হোক, না মুসা পর্যন্ত এখনো যায়নি। এবার কি হলো, এবার ষষ্ঠ আসমানের দরজা খুলে দেওয়া হলো, আবার একই প্রশ্ন করা হলো, খোশ আমদেদ, সালাম দেওয়া হলো। তারপরে দেখা হলো কার সাথে? জিবরাইল বললেন, ইনি মুসা, তাকে সালাম করুন। তারপরে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, তার সঙ্গে সালাম হলো। আচ্ছা, যাই হোক, আমি যখন অগ্রসর হলাম তখন তিনি কেঁদে ফেললেন, মানে মুসা তাকে দেখে কেঁদে ফেললেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কিসের জন্য কাঁদছেন? তিনি বললেন, আমি কাঁদছি এজন্য যে আমার পর একজন যুবককে নবী বানিয়ে পাঠানো হয়েছে, যার উম্মত আমার উম্মত থেকে অধিক সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে। মানে আচ্ছা, আচ্ছা, একটু প্লিজ। এরপর জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে সপ্তম আসমানের দিকে ভাই, মানে আমার ভাই, আমার ভাইয়ের যে পরিবার, আমি আমারটা বলতেছি, আমার ভাইয়ের ধরেন 10 জন পরিবার 10 জন লোক, তারা কি করতেছে? তারা, ভাই আপনার ক্যামেরা অন হয়ে গেছে। হ্যাঁ, তারা কি করতেছে? তারা হচ্ছে ভালো কাজ করতেছে, তারা এর জন্য পুরস্কৃত হবে। তো এর জন্য আমি কান্না করব? খোশ আমদেদ, তাকে আমি স্বাগত জানাবো, ভাইয়া তুমি যা করছো এটা কিন্তু কি বলে খুবই ভালো, আরো তুমি আরো ভালোভাবে আরো কাজ করো, আল্লাহ তোমার কাজে খুশি হয়েছে। আমি একজন কোন জায়গার কলিমুল্লাহ সলিমুল্লাহ, আমি বলতেছি যে আমার ভাই ভালো কাজ করলে আমি খুশি হব। আল্লাহ কিন্তু এটাই বলতেছে, তোমরা এরকম করো যে তোমাদের মানে ভালোটা চাও, মানুষের জন্য ভালো চাও, এরকম কিন্তু বলা আছে, ভালোটা চাও। তাইলে ইনি যে এখানে কান্না করতেছেন, এই কান্নাটা করার কি? মানে তিনি, তার দুঃখটা কি আসলে? তিনি কি কাঁদলেন? এ বিষয়ে কেউ কিছু বলবেন? সাদ ভাই কিছু না, আপনি বলেন। বলেন। না মানে আমি আসলে এটা প্রশ্ন যে আপনি ওই যে মুসা নামাজের আলাইহিস, ওখানে যান। হ্যাঁ, আপনি নামাজের ওখানে যান, আমি বুঝছি এটা। আর কিছু বলবো না। উনি কান্না করছেন, উনি কান্না করার অবশ্য কিছু যুক্তিও থাকতে পারে। সেটা কেমন বলেন হচ্ছে তো যে একটু? এই লোক একটা মূর্খ জাতীয় লোক, এই জায়গায় আসছে, এখন সে কি নিয়ে আসে আল্লাহর কাছ থেকে, কি ভালো কিছু আনে না খারাপ কিছু আনে, এটা নিয়ে উনি টেনশনে ছিলেন। না, একজন নবী, একজন এরকম চিন্তা করবেন, বা একজন রাসূল এরকম চিন্তা করবেন, আমি মনে করি না ভাই। তো ঠিক আছে? চিন্তার ফলাফল পরে প্রমাণিত তো, নবীকে 50 ওয়াক্ত নামাজ দিছে, চলে হ্যাঁ, আসছে, হ্যাঁ, কোনো যাচ্ছি, চিন্তা যাচ্ছি, করলো যাচ্ছি। না। সব বলে দেন না, যাচ্ছি। ভাইরা যারা আমার অনলাইন লাইভে যারা আছেন তারা সবাই জানেন। কেউই এখানে অজানা কেউই নাই। আমি জানি। না, তারপরেও আমরা কান্না শব্দ বলছেন তো, কান্নার ব্যাখ্যা দিতে হবে না আমাদেরকে? ঠিক আছে। তারপরে অধিক সংখ্যায়। এবার জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে সপ্ত আসমানের দিকে গেলেন এবং দরজা খুলে দিতে বললেন। জিজ্ঞেস করা হলো একে, আবার ওই কথা আ বলা হলো, মোহাম্মদ, তাকে পাঠানো হয়েছে খোশামদেদ। জিবরাইল আলাইহিস সালাম এরপরে দেখা হলো কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। এরপর দেখা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। এরপর আ সালাম দিলেন, বললেন, নেককার পুত্র ও নেককার নবীর প্রতি খোশামদেদ। এরপর তারপর আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত উঠানো হলো। এটা কিন্তু কোরআনে আছে যে তাকে সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকট। এখন কে কাকে দেখেছিল সেটা জানি না। কিন্তু এখানে কোরআনে একটা আয়াতে আছে যে সে তাকে দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকট। আচ্ছা, দেখতে পেলাম ফল হাজার অঞ্চলের মটকার ন্যায়। হাজার অঞ্চলের মটকা ফল। মটকার ন্যায়। ওটার ফল সিদরাতুল মুনতাহা নাকি একটা কাঁটাবিহীন বড়ি গাছ, নাকি একটা বড়ির ওই আছে। মক্কার ওই অঞ্চলের একটা বৃক্ষের মতো। ওই ফল মতো হাজার অঞ্চল না? তার পাতাগুলো এই হাতির কানের মতো। আমাকে বলা হলো, এ হলো সিদরাতুল মুনতাহা, জড় জগতের শেষ প্রান্ত। আচ্ছা, সেখানে আমি 4টি নহর দেখতে পেলাম, যাদের 2টি ছিল অপ্রকাশ্য, 2টি ছিল প্রকাশ্য। তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, এই নহরগুলো কিসের বা কি? অপ্রকাশ্য 2টি হলো জান্নাতের 2টি নহর, আর প্রকাশ্য নহর 2টি হলো হচ্ছে নীল নদ, নীল নদ, নীল নদী ও ফুরাত নদী।
ভাই এইটুকু একটু এক্সপ্লেন করেন আপনারা, বিজ্ঞান বিশেষজ্ঞ যারা আছেন তারা একটু আমাকে এটা বুঝাই দেন। মানে আকাশ তো থেকে চারটি ফুরাত নদী আর নীল নদী কোত্থেকে আসলো? চারটি নহর উনি দেখলেন কিভাবে? দুইটি যদি অদৃশ্য হয় তো দুইটি তো দেখলেন না, অদৃশ্য তাই বস্তু দেখা যায় না তো। তো চারটি কিভাবে করলো? আচ্ছা, অপ্রকাশ্য যেটা সেটা জান্নাতের নহর ওটা দেখেনি মনে হয়, আর যে প্রকাশ্য দুইটা ওটা দেখছি, একটা নীল ওইটা নদ একটা দেখেনি তো, ফুরাত উনি নদ। বুঝলেন কেন চারটি? চারটি কিভাবে বুঝলেন? এখানে দুইটি দেখাই গেল না, আর দুইটি, আর উপরে দুইটি, একটি ঢাকনা ফোরাত ছিল ভাই, নদী আর কি হচ্ছে, হ্যাঁ উপরে প্যাকেট ছিল, খালি দেখা যাচ্ছে প্যাকেট, কিন্তু ভিতরে কি আছে দেখা দাঁড়ান যাচ্ছে না। দাঁড়ান মানে লেখা ছিল, দাঁড়ান নাম ভাই, লেখা ছিল এখানে যে আরেকটা, এটা জান্নাতুন নহর। হ্যাঁ মনিটর ভাই, তা- জি আমি যে হ্যাঁ সিরাতুন নবী যেটা পড়তেছি, আমার কাছে যেটা আছে এটা নিয়ে বসছি, মিরাজ অধ্যায় 3য় খণ্ড। এখানে জি কিন্তু ফুরাত নাই, এখানে কি আছে দেখেন, এই আকাশের সামনাসামনি দুটি স্রোতবিহীন নদী দেখতে পাইলেন। প্রশ্ন করায় জিবরাইল আলাইহিস সালাম জানালেন, ইহা নীল ও ইউফ্রেটিস, অর্থাৎ একটা ইরানের টাইগ্রিসের একটা টাইগ্রিস, একটা ইউফ্রেটিস, এই দুটো একসাথে আছে, আর নীলটা আছে মিশরে। হ্যাঁ, এখানে লেখা আছে ইহা নীল ও ইউফ্রেটিস নদী, আপনি সার্চে দেখতে পারেন ইউফ্রেটিস। আচ্ছা, চলার পথে তিনি আরো একটি হ্রদ দেখতে পাইলেন। হ্যাঁ, না ইহার না, উপর আমাকে এ- অমূল্য রং, এইটুকু না, এইটুকু বেরঙের একটু পাথরের আগে একটি এক্সপ্লেন সৌন্দর্য দেন, আছে। থামেন, আগায়েন না, থামেন আচ্ছা, একটু, আগাই না আগাই না। এটা একটু একটু এক্সপ্লেন পরিষ্কার করেন করে দেন আমাকে। তো, একটু পরিষ্কার করে দেন। উনি কি জড় জগতে আছেন না জড় জগতের বাইরে আছে এখন? এখন তো উনি জড়জগতের বাইরে, কারণ হচ্ছে তাইলে এই নদী দেখলেন, এখানে নদী কি? নদী তো একটা জড় জগতের অংশ। এই যে দেখেন এখানে বলা আছে সিদরাতুল মুনতাহা জড়জগতের শেষ প্রান্ত। ও চলে না, গেলেন? না না না, ঠিক আছে ভাই, সেখানেই আছে নহরটি, সিদরাতুল মুনতাহার ও, জড় আশেপাশে আছে। জগতে আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আর আচ্ছা, ঠিক আছে, এটা ঠিকই আছে, দুটি নহর। তাহলে এই ঠিক যে আছে। নীল নদ আর হ্যাঁ ফুরাত নদ, এই দুইটা ভাই হ্যাঁ। মানে কি কানেকশনটা কি, তো ওইখান থেকে নেমে আসছে নূর, এরকম কিছু আপনি দেখেন সপ্তাহ ফোরাত থেকে? নদের উৎস কোথায় আর নীল নদের উৎস কোথায় পৃথিবীতে, সেটা খুঁজে বের করলে তো হবে। নীল নদের উৎস হচ্ছে নীল মেডিটেরিয়ান, ভূমধ্য সাগর। ভূমধ্য সাগরে নাকি সাগরে পড়েছে নীল নদটা? তা এখন উৎসটা কোথায়, হ্যাঁ, কোত্থেকে সৃষ্টি উৎস হয়েছে হচ্ছে সেটা? মিশরের পাহাড়ি এলাকা, এই দিকে থেকে ওটা ভূমধ্য সাগরে গেছে। এই পাহাড় থেকে দেখেন তো উপরের দিকে কোনো পাইপ টাইপ আছে কিনা যে উপরের সাথে সংযোগ করা? আসমানে চলে গেছে, হ্যাঁ হ্যাঁ, যাইতেও পারে, সেরকম বলা কোনো যায় পাইপ না। আছে কিনা দেখতে হবে তো। ফুরাত সেটা দেখেন, ঠিক। দেখেন ফুরাত আবার, অর্থাৎ ইউফ্রেটিস, অর্থাৎ ইরানের ওই দিকে, হ্যাঁ, ওখান থেকে আবার পাহাড়ের একটা, উপরে তো। হ্যাঁ এখন ওখান থেকে কোনো আপনার এই ইয়ে আছে কিনা, পাইপ আছে কিনা উপরের দিকে দেখতে হবে না, যে ওই জায়গায় কিভাবে গেল সেটা। না তাই তো, মানে দুইটা একটা সিরাত, তাও সব তো আসমানে গেছে ভাই, এ একটা দুটা পাইপ লাগবে ভাবছেন, কত উঁচা উঠতে হবে। আচ্ছা, বোরাকে, তো তাহলে বোরাকের দরকার ছিল কি? নদী পথে পণ্য পরিবহন করা সবচেয়ে সহজ, নদী পথে একবারে আসমানে চলে যেতেন। ভাই নদী থামেন। থাকতে এত সুন্দর, নদী পানি থাকতে বোরাকে চলে যাওয়া। একটা ভাই জাহাজ আমাদের দিয়ে শুনেন, দিলে তো হইতো, আপনার এই একটা ভাই শিপ দিয়ে দিলে হইতো। সাইদ ভাই, একিউএম ভাই, আপনাদেরকে বলতেছি, আমাদের কিন্তু কথাগুলো অনেকটা নাস্তিকদের মতো হয়ে যাচ্ছে। না 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 না, আমি নাই, আমি আমরা এরকম নাস্তিক মজা নই, আবার নিচ্ছি। বললাম আমি নাস্তিক নই, আমার সাথে নাস্তিকের কোনো কানেকশন নাই পৃথিবীতে। আমি আবার বলে রাখি, আপনারা ভালো করে শোনেন, যার একজন প্রভু আছে সে কখনো নাস্তিক হতে পারে না। মহাবিশ্বে যার একজন প্রভু আছে আর আমাদের প্রভু আছে, আমরা নিজেরাই তার প্রমাণ, হুম। বাইরে আপনি যে, যাওয়ার দরকার নেই। আপনি যে মডারেটর ভাই বলছেন, আপনি যে জি কথা জি। বলছেন, আমরা আমরা নাস্তিকেরা যখন অফেন করে স্টেজ, তখন বলে যে আমরা কোনো এই মহাবিশ্ব সৃষ্টির পিছনে কোনো শক্তিকে আমরা স্বীকার করি না বলে, আর আমরা বলি মহাবিশ্ব সৃষ্টির পিছনে একজন শক্তি আছে, আমাদের জি, মধ্যে তার পার্থক্য এই জায়গা। হ্যাঁ, ওই যে শক্তিটা আছে সুতরাং ওটাই হচ্ছে সৃষ্টিকর্তা, তার অনেক না নাম, আমার যদি কেউ আমরা ভুল স্বীকার করি, বোঝে সেজন্য ক্লিয়ার করে জ্ঞানীরা দিবেন। তাকে অনেক নামে ডাকে। কাজে আমরা আবার বলে রাখি, কিন্তু আমরা নাস্তিক কখনো নাস্তিক। বিশ্বাস করে না। নাস্তিক বলে যে দিস ইজ ন্যাচারাল, যা কিছু হচ্ছে সব ন্যাচারাল, এভরিথিং আর ন্যাচারাল। নেচারটাই তো সৃষ্টিকর্তা, নেচারই তো, প্রকৃতি তো আছে, তো আপনি আমি তো এখন ওইটা সৃষ্ট হয়েছি। বুঝাইতে গেলে তো অনেক লম্বা সময়, আমরা সেদিকে যাব না। না, যে আমরা এখন জ্ঞানীরা এখানে অল্পতে আসি বুঝে যে যাবে, আমরা কি, দেখেন। আমরা কি আস্তিকের ফোরাম না নাস্তিকের ফোরাম? আমরা আস্তিকের ফোরাম, ফোরাম, শব্দটার উত্তর হ্যাঁ হইলেই দেখেন, শেষ। সোজা সোজা কথা বলি, সেটা হলো, মানে যা জ্ঞানীরা বুঝে যাবেন, মানে আমি সৃষ্ট হয়েছে কিনা আগে নিজেরা নিজেকে প্রশ্ন করেন, আমি সৃষ্ট বস্তু কিনা। অবশ্যই। আমি সৃষ্ট, হ্যাঁ আমি সৃষ্ট, আমাকে সৃষ্টি করা হয়েছে, মানে আমি তো চোখ মেলা এরকম করে জ্ঞান হওয়ার পরে দেখেছি আমি সৃষ্ট। তো আমি যদি সৃষ্ট হয়ে থাকি, আর পিছনে কেউ না কেউ আছে, ব্যাস যথেষ্ট। জ্ঞানীরা তাকে অনেক নামে ডাকে, হাজার হাজার জাতি অতিবাহিত হয়ে গেছে, কেউ ডাকবে আহুরা মাজদা, কেউ ডাকবে আল্লাহ, কেউ ভগবান, কেউ এক এক রকম। ধন্যবাদ। ভাই যার সৃষ্টিকর্তার যে যে মন চায় সৃষ্টি, ডাকতে থাকে।
সৃষ্টিকর্তা সৃষ্টি যে কত সুন্দর, আপনার যে সন্তান আছে বাচ্চা ছোট হলে ওর দিকে তাকায় কিছুক্ষণ দেখেন, মানে এত সুন্দর করে আল্লাহ মানুষ সৃষ্টি করছে, মানে আমি অবাক হয়ে যাই বারবার যখনই দেখি তখনই। দুর্বল, কিন্তু দুর্বল, মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করছে, কিন্তু এত সুন্দর করে সৃষ্টি করছে নিখুঁত ভাবে। এটা আসলে মানে এই কথাটা নাস্তিকটা কিভাবে বলে যে এমনি এমনি হয়েছে? একটা ডিজাইন, একটা প্ল্যাটফর্ম, একটা ধরেন মানে হার্ডওয়্যার বা যেটাই বলেন, যে জিনিসটা তো একটা ফ্রেম লাগবে ভাই। ওই ফ্রেমটা তৈরি হয় কিভাবে? ডিজাইনারটা কে? তিনি যে কত বড় ডিজাইনার, তিনি একজন ডিজাইনার এবং তিনি একজন ইঞ্জিনিয়ার, এটা আমি মানি। এটা হচ্ছে আমার একটা একজন ডিজাইনার, সৃষ্টিকর্তা একজন ডিজাইনার এবং ইঞ্জিনিয়ার। এটা ভাই, এটা আমি তো করে ভাবি আর কি। ভাই, যাই নাস্তিকদের হোক, জ্ঞানের সীমাবদ্ধতা আছে, তাদের সেটা নিয়ে বলে লাভ নাই। না আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে কি, মানে এই যে নাস্তিকদের নাস্তিকতার পেছনে আমাদের এই হাদিসগুলো দায়ী, এটা কি আপনারা মানেন? ওই, শাহিদ শাহিদ ভাইয়ের এটা একটু প্লে করেন তো, উনি ওকে, দুইবার সাইদ নক ভাই। করছেন। এমডি, হ্যাঁ হ্যাঁ, ভাই লিখেছেন, বলা বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না, তাহলে তার জন্য তো কোনো আসমানই ফাঁকা নেই। রাসূলুল্লাহ সাল্লাম কোথায় থাকবেন, কোথায় আছেন? ও উনি তো ইয়েতে আছেন, মক্কাতে আছেন, সরি মদিনাতে আছেন। ওনার কবর যখন খুঁড়ে নাকি ওনার লাশ নাকি বের করে নিয়ে যাওয়া হচ্ছিল হবে এরকম, ওখান থেকে উনি স্বপ্ন দেখাচ্ছিলেন খলিফাকে। পরে দুইজন ইহুদিকে ধরে পোড়ানো হলো, ইতিহাসে আমরা পাই, হাদিসে পাই। তাহলে উনি তো ওখান থেকে তাহলে স্বপ্ন দেখাচ্ছিলেন, আসমান থেকে তো আ- স্বপ্ন দেখাননি, তার মানে উনি কোনো আসমানে নাই। না না, ওনার উনি জন্য কোনো ওখানে আসমান আছেন। ফাঁকাও এখন নাই। আপনি যখন হ্যাঁ, আপনি ওনার যখন জন্য এখন সালাম ঠিকই দিবেন বলেছেন, উনি সালামের জবাব নেন। উনি আপনি সালামের সালামের যখন জবাব জবাব নেন। সালাম দেন। দিবেন উনি সালামের এটা, জবাব নেন। হ্যাঁ। হ্যাঁ। কিন্তু কোরআন আর কিন্তু সব তা বলে না, কোরআন কিন্তু তা বলে না, মৃতদেরকে তোমরা কিছুই শোনাতে পারবে না, ওদের জন্য না আছে নামাজ, না আছে ইবাদত, কিচ্ছুই না। এটা কোরআন আয়াত ভাই, আমরা এভাবে বললাম, রাসূলকে এখানে করা হচ্ছে না। উনি ঠিকই বলেছেন, ওনার জন্য কোনো আসমান ফাঁকা নেই, উনি ঠিকই ধরেছেন। আর হাদিস অনুযায়ী ওনার লাশ খোঁড়ার সময়, মানে ওই যে কি ওই যে একটা গর্ত করে লাশ কি যেন নিয়ে যাবেন বেইজ্জতি করার জন্য, পরে ওটা নাকি ইয়েদের ঢালাই করে দেওয়া হলো, চারিদিকে সীসা আর কত, হ্যাঁ কত ফিট করে ঢালাই করে দেওয়া হলো। এইগুলা হাদিসেই পাবেন, এগুলা হাদিসেই পাবেন। অনেক ধন্যবাদ ভাই। হ্যাঁ মনিটর ভাই, একটা কন্টিনিউ বিষয়, করেন। আমি দুধের আরেক পাত্রটি গ্রহণ করলাম, হ্যাঁ। আচ্ছা একটু পড়েন, আমি একটা জিনিস খুঁজতেছি, দেখি পাই কিনা।